তোরা জানোস মার মতো দরদি কেউ নেই। মা টেলিফোন করে বলছে, এ তুই ঢাকায় চাকরি করস, পুলিশের চাকরি, আর্মির চাকরি, বিডিআর চাকরি, বউ যদি কয় 3 পিস দে, পাগল হয়ে যাস মকার পোমাকা কেনার লাগা। আর মা দুঃখিনী বলছে, বাবা আমার একটা চাদর নাই, টেলিফোন বন্ধ করে ধুয়ে দিছে। যেই মাতা নিজের গায়ের চাদর তোর গায়ে জড়াই দিয়ে তোর প্রাইমারি স্কুলে পাঠাইছে, কথা বল না কেন? তোমার বাবা গরিব মানুষ, দরিদ্র মানুষ, চাদর কেনার পয়সা নাই, মায়ের 10 হাত কাপড়টারে 5টা পাল্লা দিয়ে বাস করে চাদর বানায় তোর শরীরে লাগাই দিছে। আমার মা আমারে দিছে, নিজের পরনের কাপড় আমার চাদর বানাই দিছে আমার মা। মসজিদ যে বানাইতেছি বারজনে বেবলে টাকা ওই দিকে। মা ফোন দিছে, বাবা ও বাবা। জি মা। তুই তো ইসলামপুর চাকরি করিস? মা ও মা। বেতন পাইছ? পাইছি মা। আমার জন্য 2টা কাপড় লে আইস বাবা। যুবক আমার দিক তাকাই থাকবি জাদু ভাই, আর দেখ তো দেখ মার লেগে 1 ফোঁটা পানি আসে কিনা। 2টা কাপড় কিনছে, 2 জোড়া স্যান্ডেল কিনছে ছোট্ট বোনের জন্য, কিনে সদরঘাট লঞ্চের থেকে উঠছে। সদরঘাট চিনো না? সদরঘাট লঞ্চে উঠে শরীয়তপুর সখীপুরের লঞ্চে উঠে যুবক যাচ্ছে বাড়িতে, শরীয়তপুর যাবে। ইন দি মিন টাইমে বাবা নদীর মধ্যে জ্বর উঠে গেছে। 2-3 দিন কিন্তু কঠিন জ্বর হয়েছে ঢাকায়, আপনারা জানেন না। ঘরেতে বাইরেতে পারি নাই। আমি কিন্তু কালকে কমিটিতে বলছি, তোমাকে দিক বৃষ্টি হচ্ছে না? কে জানি টেলিফোন করছে, বলছি না? বললেন যে না হুজুর আমাকে দিক বৃষ্টি হয় না। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে কিন্তু মাহফিল করতে পারি নাই, বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, ঘরেতে বেরোনো যায় না, 1টা মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই এই 2 দিন। ঠিক এরকম নদীতে ঝড় উঠে গেছে। যখন লঞ্চটা চাঁদপুরে ঠোঁটায় গেছে, লঞ্চের সুকানি বলে দিছে, উপরের মানুষ নিচে আসবেন না, নিচের মানুষ উপরে যাবেন না। যুবক ফোন দিছে, ও মা, মা ও মা, বাবা মা গো তুমি আমারে মাফ করে দিও গো মা। কয় কেন? ও মা নদীর মধ্যে ঝড় উঠছে গো মা। ও মা এমন তুফান আর বান শুরু হয়েছে গো মা, মনে হয় লঞ্চটা ডুবে যাবে মা। লঞ্চটা যদি ডুবিয়া যায় গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা। মা কাপড় ঠিকই আনতে গেছিলাম গো মা, মনে হয় তোমারে পরিধান করাইবার আগে আমার কাপড়ের কাপড় পড়া হয়ে যাবে গো মা। আরে মা দুঃখিনী মা একটা আশার দিয়া টেলিফোনটাকে ফেলে দিয়া বাবা একটা দৌড় দিয়া নদীর মধ্যে নামছে। বাবা একবার শুধু বল তুমি কোন নদীতে আছো? سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম জোরে বললে ভয় নেই হয়তো যে কোনো সরকারের প্রধানের নাম নিলে এক দলের নিলে আরেক দলে বেজার হয় কিন্তু আমার আল্লাহ এমন একজন সরকার তার নাম নিলে সব দলই খুশি হয় কথা ঠিক না ভাই ঠিক আরে ভাই এই পাশে তো জোর বেশি এই পাশে জোর নাই কেন কেন মিলে আমলিগ না বিএমপি কোন পাশে কোনটা সবই তো আমরা মুসলমান কথা ঠিক না ভাই ঠিক একসাথে নামাজ পড়লে কে খুশি হয় তোর মাইক ঠিক নাই সোজা কর মাস্টার বাড়া টন ভেজ বাড়া তোর সেট ভালো পাওয়ার দিয়ে পারতেছিস না মাস্টার বাড়া আমি না বলা পর্যন্ত বাড়াও 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 মাস্টার বাড়াও পাও শেষ তা বাড়াও আল্লাহু আকবার জোরে বলেন এভাবেই থাকবে আর হাত দিবা না হাত ছড়া একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় এক টাকা যে সুদ খায় মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয় এখন আপনি ডিসিশন নেন আপনার এই লাইফে আপনার এই জিন্দেগিতে কয় টাকা সুদ খাবেন সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ পৃথিবীতে এত বড় গুনাহ শিরকের পরে আর নাই অতএব আমার দাদু ভাইরা আমি বগুড়া সহজে প্রোগ্রাম নেই না অত্যন্ত রিকোয়েস্ট করে আমার এক পুলিশ কনস্টেবল ভাই রেজাউল করিম অনেক অনুনয় বিনয় করেই প্রোগ্রামটা নিয়েছেন আপনাদের ব্যবহারটা আজকে যেন এমন হয় যে বগুড়া অন্তত প্রতি বছর বগুড়া জেলায় 8-10টা প্রোগ্রাম দেই ইনশাআল্লাহ বলেন আমার এই ওয়াজের 22 বছরের জিন্দেগিতে একবার কি দুইবার আমি বগুড়া আইছি আমি সিরাজগঞ্জের এই পারে আর আসিনি কেন আসেনি এটা আলাদা ব্যাপার ওটা আবার নিচেই থাক অন্তরই থাক অতএব আমি জানি আপনারা খুব ভালো মানুষ আজকে আমি আপনাদেরকে দেখে উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে তাহলে একসাথে উত্তরগুলা দিবেন মনে হবে সত্যিকারে ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি আপনারা হযরত শের খোদা আলীর উত্তরসূরি কথা ঠিক না ঠিক আর আজকে সবচেয়ে বেশি খুশি হবেন পরিমনির মতো 2-1 দিন ভাইরাল হয়েছিল টাকলা মুরাদ আমার শাশুড়ি শেখ হাসিনা ফাইনাল করে দিয়েছে আমি ভবিষ্যৎবাণী বলছিলাম 1 মাস আগে আমার ওয়াজে বক্তৃতায় টুঙ্গিপাড়ায় তাও এই জায়গা না টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার বাড়ির কাছে যাইয়া কেন ওখানে তো আমার বাড়ি ওই পরিবারের সন্তান যখন আমি তো জানি আমি টুঙ্গিপাড়ার শেখ হাসিনার বাড়ির সামনে বসে বলছিলাম যে ভাইরাল তো পরিমনিও হয়েছে মমতাজ হয়েছে
এই টাকলা মুরাদ কোন ধারণার বাইরে লইল? ও ডাইরেক্ট পার্লামেন্ট থেকে ইসলাম উঠাই দিব, ৭২-এর সংবিধান সামনে লই আইব, বেড়ারা সামনে অগ্রসর হয়। মানে প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করছে, যমুনা ক্যানেল করছে, এত বড় ৪-৫ কিলোমিটার সাগরের ভিতরে রোড করছে, উন্নতির দিক যায়, সামনে যায়। হে ৭২-এর সংবিধান পিছনে লয়ে যাব। হ্যাঁ, কথা কও না কেন? এই অঞ্চলে ২০২১ সাল শেষ হইল, ২২ সাল, হে কইবে ২৫ সাল পর্যন্ত আমি সরিষাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখাই দিব। কথা কন না কে? তবে পাগল ছাগলের ট্রিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে। মগা আলমগি কইছিল হুজুরে ধাক্কা দিয়ে রানা পেলাজা বাইন গেলাইছে, ওর একবারে করস্তিন মেরে দিছে। তাহলে বোঝা গেছে এই মহিলার মাথার মধ্যে বুদ্ধি আছে। বাংলাদেশের মানুষ এত খুশি হয়েছে এই টাকলাটারে রিজেক্ট মালের মধ্যে ফেলাই দেওয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সব বাদ, এই কোরআন কার? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ বাড়িতে করুণারে ঠিকানা দিয়ে দাও। এ কোরআন কার? আপনি কার? আমি কার? বাহাদুরি করেন কার শক্তি দিয়ে? তোমার মতো কত টাকলা মাকলা ঘরের মধ্যে পড়ে হসপিটালে কথা কর না কেন? আরে মিয়া, জীবনে একটা দিন খেলে আপনার একটা স্ক্রু আল্লাহ ঢিলা করে দেবে, একটা স্ক্রু, আর ওর স্ক্রু ঢিলাই হয়ে গেছে। অতএব একসাথে বলতে হবে জমিনের মালিককে। খুশির আনন্দে চিত্তে বলেন। বাংলাদেশের মানুষ পরে স্বাধীনতার পরে এত খুশি হয় নাই, এটার রিজেক্ট মালের মধ্যে ফেলানোর কারণে। কি আপনারা খুশি হন নাই? আরে ভাই, ওর যন্ত্রণায় যে কি কষ্টে আসিলাম রে। ও মদ খাইয়া বকে, বিয়ের অনুষ্ঠান যে বকে, মসজিদে যে বকে, হুজুর গোটাইকে বাহাস করতে চায়। ওর দাড়িও নাই, মোছও নাই, চুলও নাই, একের মনে একটা মূর্তির মতো খাড়াই থাকে, দেখা যায়। কি যে যন্ত্রণা আসিলাম, আল্লাহ দিছে যন্ত্রণা দূর করে, ইনশাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। সে যে দল করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, কথা বলে না কেন? যে দলই করুক, দল আমার একটা বর্ষ নয়, দল আমার কাছে বড় নয়। আমলিকালার যারা করে সত্যিকার আল্লাহকে ভালোবাসে, দল তার কাছে বড় নয়, তার কাছে বড় হলো ইসলাম। এটা তার প্রমাণ হয়ে গেছে, ইনশাল্লাহ বলেন। তাহলে এবার গলা ফাটাইয়া একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। ধর্মকুল মধ্যপাড়া ৩ রাস্তার মোড়, ১৩তম বিশাল বড় তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুর রহমান ফুলমিয়া মাস্টার কে? মাশাআল্লাহ, মানুষ গড়ার কারিগর, যেরকম মারহাবা। তার হাতের কত ছাত্র এসপি, ডিসি, ওসি, ঠিক না? যদিও আমি তার গ্রামে জীবনের এক ফার্স্ট আসলাম আমার লাইফে, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় বাকি জীবনটা শেষ করে দিয়েছে, যৌবন কালটাই শেষ করছে মানুষ গড়ার পিছনে। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন মন্ডল কে? আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ মিনহাদুজ্জামান লিটন ভাই কে? আপনি? মারহাবা, ভালো মানুষ, যেরকম মারহাবা। বিশেষ করে অ্যাডভোকেটদেরকে আমি অনেক রেসপেক্ট করি, কারণ আছে। তার ভিতরে একটা মাত্র কারণ, এরা অনেক কষ্ট করেন দেশের জন্য। তবে কিছু কিছু অ্যাডভোকেট আছে, ওরা সত্যরে মিথ্যার মাথায় সত্যরে দিয়া ওরা জাহান্নামের বড় বড় টালি লইয়া ঘুরে। তবে আপনাকে অ্যাডভোকেটটা ভালো মানুষ মনে হয়, এবং ভালো না থাকলে তারা প্রধান অতিথি বানাইতেন না, আলহামদুলিল্লাহ বলেন। আর সব অ্যাডভোকেট জজ সাহেব ওয়াজের মাঠের প্রধান অতিথি হতে পারে না, এটা ইলিয়াস রহমান জিহাদির জীবনে, 22 বছরের জীবনে বহুত দেখছি। আল্লাহ হয়তো তার জীবনে কোনো ভালো কাজ করছে বিদায় জান্নাতের বাগানের প্রধান অতিথি হয়েছে।
আজকের মাহফিলের আরো অনেক অতিথিবৃন্দ আছে, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, প্রভাষক রুহুল আমিন সহ এখানে অন্তত 50 থেকে 60 জনের নাম আসছে, তাবিজের মতো লেখছে। এত নাম আমি নিতে পারবো না। সবাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, যেরকম মারহাবা। আল্লাহ তাদের সবাইকে সেহাতে তৈবা দান করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন সুমিষ্টি ভাষী এবং অত্যন্ত শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত মানুষ। এটা কি মা বোনের একটু চাপে বসে জায়গা হচ্ছে না ভাই, এগুলা আমারে দিছো কেন? জায়গা মা বোন আপনাদের, আমি মা বোনদেরকে কি বলবো আর কি করা মেজাজ হয়ে যাবে আল্লাহ জানে। তবে আমার মা বোনরা খুব ভালো মানুষ। মা, ও মা, আমরা 10 পুরুষ এক জায়গায় একজনের পর আর একজন আঁটু করে দিয়ে বসতে পারি, আপনারা পারেন না এটাও জানি। কথা কন না কে? এটা বাস্তব কথা কই। এটা আমার মা কি আর আপনার বউ কি আর আমার বউ কি আর আপনার মা কি? 2 মহিলা এক জায়গায় বইতে পারবো না। বই এই যদি একজনের চেহারা একজনের ভালো ও করে বুঝছে, কথা কন না কে? ওরা 3 জন এক জায়গায় থাকতে পারবে না। এই জন্য তো দুনিয়া সব নবী বিয়ে করছে বেশি, কিন্তু একজনও এক ঘরে রাখতে পারে নাই। কি যে অবস্থা করছে রে ভাই। আমার নবীও, আমার মা, আপনার মা বিবিদের কষ্ট লয় 1 মাস মসজিদে ঘুমাইছে। আমার নবী লাস্টে আল্লাহ জিদ্দের চোটে কোরআনে আয়াত নাযিল করেছে সূরা আহজাবে, যদি আর একবার নবীরে কষ্ট দেস তো ওই 11টা বাদ দিয়ে আবার নতুন করে নবীর বিয়ে করো। আমার কথা না, কোরআনের আয়াত। ভাবতেছো আছো কেন? যখন এই ডর আল্লাহ দেখাইছে তখন ঠিক হয়েছে। তা না হলে আমার নবীরও তারা কষ্ট দিছে। তাহলে বুঝে নেন এই জাত কি জাত। হ্যাঁ খামোশ, এই জাত ভালো জাত। মারহাবা বলেন না কেন? এই মা আসছে বিদায় অ্যাডভোকেট জন্ম নিয়েছে, ইলিয়াস রহমান জিহাদি জন্ম নিয়েছে, বঙ্গবন্ধু জন্ম নিয়েছে, শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছে, তোমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম নিয়েছে। কথা বলো না কেন? অতএব এই জাত জন্ম নিয়েছে বিদায় আজকে দুনিয়া সব নবীরা জন্ম নিয়েছে। মাদেরকে কখনো ছোট চোখে দেখা যাবে না। তারা নিজেরা ছোট হয় অজ্ঞাতা, তা আমরা করছি করার নাই। তাহলে আমি আমার মাদেরকে বলবো, মা আমি তো আপনাকে দেখি না, আমি গোপালগঞ্জ থেকে অনেক কষ্ট করে আইছি গো মা। আপনি যদি আমি আপনার ছেলে হইতাম, আপনার বড় ছোট ভাই হইতাম, আমার কথাটা আপনি রাখতেন। একটু চেপে চেপে বসেন মা। যখন একটা সিলিপ আমার কাছে এই পড়ছে, তাহলে বোঝা গেছে আপনারা একজন জায়গা মাইরে লুয়ে বইছেন। আপনার সামনের দিকে চাইপে চেপে বসেন মা। পুরুষ হইলে এমন কোদমা দিতাম, দরকারে গরম পানি মারতাম, তারপরে সামনে এনে বহাইতাম। ঠিক না ভাই? ঠিক। অতএব আমি বলবো, মা আপনারা মেহরবানি করে, আপনার কিন্তু পুরুষ ভলান্টিয়ারও নাই, কেউই নাই, আপনাকে দেহার মতো কেউ নাই, আছে ফেরেস্তা না। পুরুষের প্যান্ডেল বড় আছে, তুমি আর দালালি করে না, চুপ করে বলো না। অতএব আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা যে যেমনি আছেন, দাদু ভাই আমি তোকে পাও 2টা ধরছি বয়, আমি জানি একটু পরে যাবি, তুই ফেসবুকের পার্টি আমি জানি। তুই ফেসবুকে আমার দেহ অবস্থা একটু এক নজর দেখতেছ রে চান্দু বয়। হে দুলা ভাই, ওই দেখো আর এক দুলা ভাই খাড়াই রয়েছে। আরে ক্যামেরাম্যান আছে, তোর মোবাইল দিয়ে ক্যামেরা তোলা লাগবে না, তুই বয়। এই জাল্লারুলিরা বসেন, বয়েন দুলা ভাইরা বসেন। এই জাল্লারুলি, এই যে দেখ চাচা কি করবে চিন্তা করে। চাষি চিন্তা পরে করো, চাচা বকো। চিন্তা করতেছে পাঞ্জাবি দিতে দুলা বারে বুড়ি তো আমার দিব আজকে, তুই গেছিলি কইয়ে পাড়াটা। তবে আমি জানি আপনারা খুব ভালো মানুষ, বগুড়ার মানুষ। আমার এই ভালোটা নিয়ে গোপালগঞ্জ যাইতে দেন। আমি গোপালগঞ্জের টেবিল থাপড়ায় বলতে পারি, কে কইছে খালি শেখ মুজিবুর দেশের মানুষ ভালো, জিয়াউর রহমানের দেশের মানুষ ভালো। ও আবার এটা যেন আমি বলতে পারি। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আবার খারাই গেছে টাহি মাছের মতো। এবারে বসো। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আল্লাহ যারা রাস্তায় যে সমস্ত যুবক ঘুরতেছে, আমি যখন আহি রাস্তা দিয়া, ওই যে কনস্টেবল রেজাল্ট পাইতেছে, আমি এক চাষা বইয়া বাগুন বেচার মতো বিড়ি টানতেছে আস্তে আস্তে। আর বিড়ির গন্ধে আমার নাহের বারিন্দায় উঠে গেছে। আইসে ও সুন্দর রাস্তার পাশে বইয়ে বিড়ি টানতেছে আরামে, তাও চোখ বন্ধ করে, কানা ফেরাস্তা বুঝে দেখে না। আর এই যে যারা মাটির কাম করে, এরা যে বিড়ি খায়,
ইয়া লইয়া কোনো মজ মেয়ে যাওয়া যায় না, ঘরে বউ থাকে ডাইটে। অতএব আমরা খুব ভালো মানুষ, ধরে কোন আল্লাহু আকবার। শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এবার আমার সাথে একটা উত্তর দিবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, যারাই কোরআনের বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে, যারা ইসলামের বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। তার জ্বলন্ত প্রমাণ আজকে হয়ে গেছে। শুরু করা যাক। আমি কোরআন শরীফ পড়বো, আপনি পারলে পড়বেন, আর যদি না পারেন গালটা লাড়াচাড়া করবেন, আর যদি তাও না পারেন কান লাগাইয়া ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তাফসীর করা হয়, কান লাগাইয়া শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বৃষ্টির মতো তোমার মাথার উপরে পতিত হবে। অতএব সব শ্রেণীর মানুষ এখানে আছে, শিক্ষাজীবী আছে, শিক্ষা অনুরাগী আছে, অনেক বড় বড় জব কর্ণওয়ালা বাংলাদেশে অনেক বড় বড় পয়েন্টে পয়েন্টে বড় বড় মানুষ শিক্ষিত এখানে আছে, এবং একবারে নিম্ন শ্রেণী যারা খেতে খামারে কাজ করে এই সন্ডের মানুষগুলো আছে। এদের সবাইকে এক জায়গায় করে আমার কথা বলতে হবে। খালি যদি আমার ভাষা এমন ভাবে বলি যে ছাতা তুমি নাই বুঝো, সবাইকে মিলে কথা বলতে হবে। এই জন্য আমার নবী এমন একজন আদর্শ ছিলেন, নবী সব ভাষা বুঝতেন। নবী যখন ইয়ামানে যাইতেন, ইয়ামানের মানুষগুলো অধিকাংশ শিক্ষিত ছিলেন, বিশ্বনবী তাদের সামনে শিক্ষিতর মতো কথা বলতেন। যখন গ্রাম অঞ্চলে একবার অজ পারাগায় যাইতেন, এক সাহাবী একবার অজ পারাগায়, হে জীবনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু ধরে না, আই একবারে নবীর কোলের সামনে আই বইছে। তোমরের মতো বাহাদুর যারা দেখলে আজরাইল ডরায়, শয়তান ওই রাস্তা দিয়ে জীবনও যায় না, যদি শোনে ওমর এই রাস্তা দিয়ে গেছে। সে একটা বুদ্ধ লোক আইয়া, বুখারীতে আছে এই বুদ্ধ লোকের আলোচনা, ভাইবেন আমি বানাই বলতেছি। নবীর সামনে আইয়া কোলের সামনে কয়, ও নবী মোহাম্মদ, মানে আঁটুতে থাবুর দেয়, কয় তাই আঁটুতে থাবুর দেয়, ও নবী মোহাম্মদ, ভাই আমি একটু হাত দিয়ে কথা কই না, ও নবী মোহাম্মদ আমার একটু আমল শিখাই দাও। এর নবীরে গুতাইতেছে, বোকারাতে আসছে ও হাল্লাল হায়াল, সে এমনি গুতাইতেছে। নবী মুসকি মুসকি হাসতেছে, এই গুতাটা যদি নারে দিত, ওনার সাথে যেটা গেটু হয়েছে না, থাকুক ওরা প্রধান অতিথির কেমনে গুতে দেয়, কথা কর না কে হালাকে শোনেন। এমন একজন প্রধানমন্ত্রীর আমি আয়াতটা পড়ি, আমার নবী কেমন প্রধান অতিথি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আওয়াজ বাড়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বাবা যুবক, আবার নবীর কলবে কিশোর শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। একই টাইমে বাপ নবী, পোলা নবী, শ্বশুর নবী, ভাই নবী, মারহাবা বলতে পারেন না? আমি দেখাই, মুসা আলাইহিস সালাম নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তার ভাগনা লূত নবী, একই টাইমে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, এ মুসা, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। যারা উলামা ইকরাম আমার সাথে কোরআন তেলাওয়াত করবেন, মজা লাগবে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান
আল্লাহ কি কয়, আমি মুসারে দিয়ে দিলাম বনি ইসরায়েলের এক সাইডের নবী। এখন সেটা দক্ষিণ কেরানে পড়ে গেছে, দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলো মুসা নবী। উত্তর কেনানের উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হলো হারুন নবী, অর্থাৎ নবীর দায়িত্ব। ওই জেলার দায়িত্ব দিয়ে দিয়েছে মুসা নবীরে, এই জেলার দায়িত্ব হলো হারুন নবীরে। এই জেলার নবী মাদায়েনের নবী, ওই জায়গাটার নাম ছিল মাদায়েন। মুসা নবীর শ্বশুরকে দিয়ে দিয়েছে মাদায়েনের দায়িত্ব। কোরআনে আছে না নাই? একই টাইমে 120 জন নবী একসাথে দাওয়াত তাবলীগের কাজ করছে। আর আমার নবীর কি বলে শোনেন, জীবনে এত জোরে কোনোদিন আল্লাহু আকবার বলেন নাই, এখন যেটা বলবেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল আমার থেকে হে নবী আপনি বলেন, ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু মদিনার মক্কার নবী না, আমি বাংলাদেশ পাকিস্তানের নবী না, আমি সারা দুনিয়ার নবী। জোরে 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 জোরে। আমার ওই নবীর দাঁত ভাঙ্গা ইসলামকে যদি টাকলা মুরাদের মতো একজন কয় সংবিধান ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, ওরে আল্লাহ রিজেক্ট মালে ফেলবে না, তুমি কল্পনা করলা কেমন? এ টাকলা না, কথা বলতে হবে। বাংলাদেশে শুধু এই টাকলা মুরাদের মতো নয়, যত নাস্তিক আছে প্রত্যেক মুসলমানের বন করতে হবে। প্রত্যেকটা বেঈমানকে জুতার বাড়ি দিয়ে বাংলা সারা করবা। কাকে কে রাজি আছো? দুই হাত আল্লাহকে দেখায় না। মারহাবা কর। তাকবীর দেওয়ার ডগ জানেন না তো আপনারা? তাকবীর শিখতে হলে গোপালগঞ্জ যায়। এই মুসলমানের বলা তাকবীর এইভাবে না, তাকবীর হলো সাহাবীদের নমুনায় হতে হবে দরকার। মারহাবা। তাকবীরের কথা কোরআনে আছে না নাই? রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির আর রুজুজা ফাহজুর। রাব্বাকা ফাকাব্বির আল্লাহর কোরআনের কথা। তাকবীর হবে তো বলন্দ, মাজা টান হবে, দাঁড়ায় যাবেন ওমরের মতো। নবী যখন জিহাদের জজ্বা দিয়ে কথা বলতেন, হযরত ওমর মাজাটা এইভাবে টান করতেন, এক হাত দিতেন মাজায়, এই হাতটা থাকতো ওমরের ঘুরানো, এমন বাঘের মতো আওয়াজ দিতেন, বেঈমানগুলো মুইতা দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এইরকম একটা তাকবীরের মাহফিলের মাঝখানে ওমর মার্কে একটা লোক আমার লাগবে, মাজাটা গুল্লি দিবি বেটা, মনে হবে বেঈমানগুলো তো গুল্লির শুনে পড়ে দেবো গা। ইনশাআল্লাহ বলে। তাহলে এবার দেখা যাবে বাংলার জমিনে যদি আর একটা বার কেউ ইসলামের পরে আঘাত আনে, পার্লামেন্ট থেকে ইসলামকে মুছে দিতে চায়, বিসমিল্লাহকে মুছে দিতে চায়, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, এটা আমার কাছে বড় নয়, দল আমার কাছে বড় নয়, ইসলাম আমার কাছে বড়। ওর বিরুদ্ধে আমার আন্দোলন হবে। কাকে কে রাজি আসো? এবার আল্লাহ কারা করে হাত তুলে দেখায় আল্লাহ। পাখা লাগবে, পাখা। মারহাবা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে বলেন আমার নবী কি খালি মক্কা মদিনার নবী? সারা দুনিয়ার নবী। জোরকার মারহাবা। এই নবীরাও বোর দ্বারা কষ্ট পাইয়া 1 মাস পর্যন্ত মসজিদে ঘুমাইছে। এটাই তো বলতে গেছিলাম, কথা বলে না কেন? বাজান রে, এবার দিলটাকে নরম করে আমার আল্লাহরে দেখায় দাও। ও বাবা, মুসা নবীকে দায়িত্ব দেয়া হইলে তুমি মাদায়েনের নবী,
তার শ্বশুরকে দায়িত্ব দেওয়া হলো তুমিও মাদায়েনের নবী। এদিক দিয়ে মুসা নবীকে ট্রান্সফার করে বলল তুমি বনি ইসরাইলের নবী। হারুন নবীরে বলল তুমি উত্তর কানানের নবী। ও বাজান একই টাইমে 120 জন নবী একসাথে রাজত্ব করে, দাওয়াত ও তাবলীগের কাজ চারদিক থেকে আদায় করে। একজন মাত্র নবী গো বাজান চালু করলো। এই মানুষটার আঁটুর পরে হাত দিয়ে একটা বুদ্ধ লোক, একবারে অশিক্ষিত লোক, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, আমার নবীদের হাঁটুতে হাত দিয়ে বলে ও নবী মুহাম্মদ আমার একটা আমল শিখায় দাও যেন আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারি। এমন একটা গ্রামের লোক নবীরে গুথায় কয় আমার একটা সংক্ষেপে একটা আমল শিখাই দাও। আমি শিক্ষিত মানুষ না, আমি বেশি কোয়ালিটির ইবাদত তো জানবো না, আমি এগুলো বুঝবো না, আমার সহজে কিছু শিখাই দেন 2টা 3টা, এইটা বুকে ধারণ করে যেন আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারি। এই লোকটার কথাই বুখারীতে আলোচনায় আসছে। আমার নবী কি কয় এখন কানবেন, কোনো হাসি থাকবে না। দেখেন আমার নবী মুস্কি হেসে দিয়ে কয় আপনি ডাইরেক্ট জান্নাতে যাইতে চান? কয় হ্যাঁ। তাহলে একটা কাজ করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখেন। বুঝলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিস আছে না নাই? আমার নবী বলে নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসির, এই কথা বলে নাই। আমালুল কলিল, অল্প আমল করবা কিন্তু নির্ভেজাল হইতে হইব। রাত দিন 24 ঘন্টা চাকরি বাদ, অ্যাডভোকেটগিরি বাদ দিয়া, ইমামতি বাদ দিয়া, দোকানপাট বাদ দিয়া তসবিহটা লইয়া মসজিদে কুকুম কুকুম করবা, এই কথা আল্লাহ কয় নাই। কথা বল না কেন? আল্লাহ কইছে ইবাদত করবা নির্ভেজাল, অল্প, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মারহাবা কইবেন না? আল্লাহ কিন্তু বলে নাই, আর আল্লাহর কথা নবীর কথা কিন্তু একই। কথা বলেন না কেন? নবীর মুখ দিয়ে যেটা বাইরে এসে সরাসরি এটা হলো হাদিস, আর আল্লাহর কথা সরাসরি যেটা হুকুম করছে ওটা হলো কোরআন। কিন্তু কথা কার? না নবীর বানানো? হ্যাঁ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহরই কথা, কিন্তু নবীর মুখ দিয়ে বের হইছে হাদিস। নবী আপনার উম্মতগুলা হায়াত পাবে কম, কিন্তু আমল করতে হবে বেশি। যদি হায়াত কম পাই আমল বেশি করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতকে সবার আগে জান্নাত দেব। কারণ মুসা নবী হায়াত পাইছে বাজান 61-60 বছর, আর আমার নবী হায়াত পাইছে মাত্র 63 বছর। কথা কন না কেন? ফেরাউন বাঁচছে বাবা 400 বছরের উপরে, আর আবু জেহেল বাঁচছে মাত্র 70 বছর। বেঈমান যে হেও নবী হায়াত কম পাইছে, আর মুসা নবীর জামানায় বেঈমান যেটা সেটাও 100 বছর হায়াত পাইছে। মারহাবা বলতে পারেন না? বাজান এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেলি কথা বলতেন, ডেলি, ইনশাআল্লাহ বলেন, ডেলি মুসা নবী আল্লাহর সাথে কথা। এই তোমার বলছে কোনার থেকে মাইক আমার দিকে লাগাও, ডাইরেক্ট লাগানো আছে, কই আওয়াজ কো, আমার কানে গুলির মতো মার। ছাতা আমার দিকে তাকান, কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, সব সুন্দর হয়েছে, মাইক আনছে একটা সেরকম মালাই বেচা, এই মাইকে ওয়াশ করে যে আগামীকালকে মজ করতে পারবো মনে হয় না। শুধু আমার দিকে তাকাবেন, যতটুকু যা হয়েছে শুকর আদায় করেন, মারহাবা বলেন। মুসা নবী আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাই, আজকে কথা বলতেছে, আল্লাহ বলে এ মুসা এদিকে তুই আজকে আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। আরে সুবহানাল্লাহর কোয়ালিটি কি দেখো। মুসা নবী এত বড় দামি নবী যে 104 খানা কিতাবের মধ্যে মেন একটা কিতাব সে পাইছে, তার নাম তাওরাত কিতাব। এ মুসা আমার নবী মুহাম্মাদের পর আগে দুরূদ পড়। মুসা নবীকে আল্লাহ একটা কথা জিগাই, এই মুহাম্মাদটা কেডা, তুমি আসলি খালি দুরূদ পড়তে কও। মুসা তুই চিনবি না, আমার নবীর চিনতে তোর বাবা আদম। হে মুসা তুই আমার নবীর চিনবি না, আমার নবীর চিনতে তোর মা হাওয়া। বাবা আমার নবীর একটা কোয়ালিটি বর্ণনা করব, শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে হার্টের রোগ হবে না, কোনোদিন আপনার ওপেন হার্ট সার্জারি করা লাগবে না, আমি জিহাদি গ্যারান্টি দিলাম।
নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে ওই বডিটা কোনোদিন মাটিতে ছুবে না। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলা। এই যুবক, তোদের ইমান অনেক শক্ত আমি জানি, গ্রাম অঞ্চলের মানুষের ইমান অনেক শক্ত। এরা দুনিয়ার কোনো কিছু চেনে না, পার্লামেন্ট চেনে না, এরা চিনে শুধু কাশি থোড়া বাস। আর সে নবীর বিরুদ্ধে কথা বললো আরে বাস দেয়া। তোরা শিক্ষিত শয়তান না, তোরা শিক্ষিত আল্লাহর ওলি। কষ্ট হইতেছে? আমার দিক তাকায় থাকবেন একবারে এইভাবে। ঘুম আসলে চোখে মাঝে মাঝে নিজেরটা নিজে ঘুষি মারবেন। ইলিয়াস রহমান জেহাদের ডেলি আসবো না, তুই আজকে ঘুমাইলি কে? ইনশাল্লাহ বলেন। এবার তাকান আমার দিকে। মুসা নবীকে আল্লাহ বুঝতে পারছি, তাহলে আবার একটা কাজ করো, কি আমার নবুয়তি কাইটা দিয়া নবী মুহাম্মদের উম্মত বানাই দাও। এত বড় জলিল কদর নবী, সে কয় আমার নবুয়তি বাদ দাও, উম্মত বানাই দাও। আল্লাহ বলে মুসা তাওয়াজু কেলি দে দরে জান্নাতাস। যদি নিজের এত বড় একজন অ্যাডভোকেট, সে যদি নিজে, আমি ইলিয়াস রহমান জিহাদি আপনাদের এখানে প্রধান অতিথি, প্রধান বক্তা, আমি যদি বিনয়ের সাথে চলি, আপনারা বলবেন না ছেলেটা, এই বক্তাটা অনেক ভালো, আর গৌরব করবে করে আসলে আর গৌরব। ও আলেম হলে কি হয়, ঠিক না ঠিক? ভাইজান, এই জন্য আপনি যতই বিনয় হবেন জান্নাত তত আপনার হাতের মুঠো তাড়াতাড়ি আসবে। ঠিক মুসা আলাইহিস সালাম যখন বলছে আল্লাহ আমার নবুয়তি বাদ দাও, এত বড় নবী, 104 খানা কিতাব আল্লাহর কাছে দামি। কিতাব তো পাঠাইছে আল্লাহ লক্ষ লক্ষ, কিন্তু 104 খানা কিতাব হলো দামি, তার ভিতরে মেন বড় কিতাব একখান, সেটা তাওরাত কিতাব। আমাদের এই কোরআন শরীফের 40টা কোরআন এক জায়গায় করলে যতগুলা পৃষ্ঠা দৈর্ঘ্য প্রস্থ হবে, তাওরাত কিতাবের একটা পারা তত বড়। আরো জোরে। এত বড় তাওরাত কিতাব নাযিল হয়েছে মাত্র 40 দিনে, আর আমার এই মাহবুদের কোরআন 30 পারা কোরআন নাযিল হয়েছে 23 বছরে। এখন দিলটা নরম করবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, ঠিক না ঠিক? বাজানরে মুসা পয়গম্বর যখন বললেন আল্লাহ আমার নবুয়তি বাদ দিয়ে আপনি তার উম্মত বানায় দেন, আমার আল্লাহ মুসা নবীর কথার পরে এত সন্তুষ্ট হইলেন গো বাবা। আমার আল্লাহ বললেন মুসা তুই যখন আমার প্রিয় হাবিবের উম্মত হইতে চেয়েছিস, আমি তোরে উম্মত বানাবো, ডিমান্ড বাড়ায় দিব, তোর প্রমোশন দিব রে মুসা। কিন্তু এই প্রমোশনের অপেক্ষায় থাকতে হবে হাজার হাজার বছর। মুসা পয়গম্বরের মাঝে আমার নবীর মাঝে 3000 বছরের ডিস্টেন্স। মুসা পয়গম্বর হঠাৎ করে শুনতে পাইলেন আমার বিশ্ব নবী আসমানে আসতেছে আল্লাহর বাড়িতে বেড়াবার জন্য। বাজানরে আবার দিকে তাকাবার, দুই নয়নের পানি দিয়ে আমার নবীরে খুশি করবা। কত জালিম আমার নবীরে কষ্ট দেয় গো বাজান, কিন্তু আমার এতিম নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। উম্মত আবার গুনাহগার গো জমিনে, উম্মত মাফ কইরা দাও মাবুদ হে। উম্মত যদি জাহান্নামে ফেলে তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। বাজান দুনিয়ার কোন নবী কিন্তু এই কথা আসমানে বলতাছে না। মুসা নবী লিস্টে আছে, ইদ্রিস নবী লিস্টে আছে, সালেহ নবী লিস্টে আছে, জাকারিয়া নবী লিস্টে আছে, ইলিয়াস নবী লিস্টে আছে, সুলাইমান দাউদ নবী লিস্টে আছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা
وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين واذكر في الكتاب إدريس إنه صديقا نبيا واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين সব নবী আসমানের রেস্টে বাবা, আমার নবীর রেস্টে নাই দাদু ভাই। হাই আমি তোর দুইটা পাও ধরি, আবার এই নবীরে গালি দিলে ওরে সারিস না, ওরে তাজা গাইরে ফেলাবি, ওরে তাজা মার্ডার করে ফেলাবি, কোনো খাতির নাই। কথা এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের হুকুম। আমার নবীর ইজ্জতে যা আঘাত করবে আর দুনিয়ায় থাকার অধিকার নাই। জ্বলন্ত প্রমাণ কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা কে কইছে? শেখ হাসিনা কইছে? খালেদা জিয়া কইছে? ও ঈশ্বর তো অবশ্যই কইছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার নবীকে না মেনে নাও তুই মুমিন না। কে বলেছে? আজকে নবীরে কষ্ট দিয়ে তুমি আরামে মুসলমান দাবি করবা, তোরে মুসলমান করলে রবীন্দ্রনাথের ঠাকুর বড় মুসলমান। কষ্ট হয়, বেশি রাত করুন না। আর মাত্র কথা কম, মাত্র 10 মিনিট। আরে হ আরে হ, কারণ আমার লাগে ওটা ছিল 9টায়, হেনে দিছি 9:30, উঠেছে 10টা, আমার 1 ঘন্টা হয়নি শেষ। অতএব আর মাত্র 10 মিনিট। তো কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? হে বুঝে শুনে কইও সারা রাত। সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন, হুশ করে কয়েন সবাই বয়ে থাকবেন। থাকবেন তো? পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। স্টেজে ভুল করছে আর তোমরা কি করবা? এইটাই ঠিক, তোমরাও থাকবা না, আমিও থাকবো না। ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মাইক ওয়াশ করা যাবে না ভাই, খামোশ। তাহলে ইনশাআল্লাহ সবাই আছেন তো? তাকান, আমি আবার কোরআন শরীফ পড়ছি, দেখেন আমার নবীর ইজ্জত সম্পর্কে আল্লাহ কি বলে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা, আপনারা খুব ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন তো। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন সপ্তাহে 2 দিন, সোমবার আর শুক্রবার। কারণ নবী তো কোরআন তেলাওয়াত করলে সাহাবীরা অর্থ বুঝতেন, এই জন্য তাফসীর হয়ে যেত। আর আমরা তো কোরআন পড়ার পরে আবার অর্থ বলা লাগে, ঠিক না ঠিক? তো কোরআন শরীফ যখন নবী পড়তেন তখন সাহাবীরা আল্লাহু আকবার বলে আমার নবীর খুশি করতেন। এবং আমার আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে আসমানে, আমার আল্লাহ তেলাওয়াত করে প্রতিদিন, তেলাওয়াত করে প্রতিদিন। এই জন্য ওয়াজের মাঠে বসার দরকার আছে না নাই? মুসা, ঠিক আছে তোর ডিমান্ড বাড়বে। মুসা নবী হঠাৎ করে শুনলেন আজকে ডিমান্ডের প্রমোশনের তারিখ, লেটার চলে আসছে।
এখন কানবেন। কে বলছে আপনার আল্লাহ মাফ করবেন? আমি কোরআন ধরে বলছি। জীবনে কত গুনাহ করছেন? এ জীবনে কত হাজার টন গুনাহ করছেন? ছাতা আপনার গুনাই না। যদি এক ফোঁটা চোখের পানির কাছে আপনার কোনো গুনাই না, কথা কর না কেন? এ বাজান গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 80 বছর, দাড়ি পাকায় লাইছেন গুনাহ করতে করতে। কোন একদিন খালেস তওবা করিয়া আমার আল্লাহরে 2 ফোঁটা পানি দিয়ে কইছেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কথাটা বলতে দেরি আছে, আমার আল্লাহ চোখের পানির খাতিরে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হতে পারে ওই দিনটা আজকা, কারণ আমি মুসাফির, আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। তুমি যদি মনে করো মুস্তাজাবুদ দাওয়া, তার ভিতরে মুসাফির একজন, ডাইরেক্ট তাদের দোয়া কবুল হয়, মুসাফিরের সামনে বসে আল্লাহ মোনাজাত না করে যাবো না, ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, ইনশাআল্লাহ। যাবেন না তো? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনাকে মাফ করে দেবে যদি খালেস তওবা আজকে করে থাকেন। তুই যাবি আগের মোতার নাম দেও না, আমরা জানি। আমার দিকে তাকান, তাহলে আমার নবীর মতো দামি মানুষ আছে? মুসা অপেক্ষায় থাক। হঠাৎ করে মুসার কাছে লেটার এসে গেছে, মুসা আমার নবীর আমি দাওয়াত দিয়ে আমার আশা জমি আনতাছি। কাটলো, যারা যারা নবীর লোকে দেখা পাবি রেডি থাক। মুসা পয়গম্বর জান্নাতের পোশাক পরে রেডি। সুবহানাল্লাহ কইলেন না? হে ইদ্রিস, জি এখনো পর্যন্ত যেই নবীর জন্য জান্নাতে ঢুকতে পারস তাই জান্নাতের বারান্দায় বারান্দায় খাড়ায় খাড়ায় জিমাস, আল্লাহ কবে ঢুকাইবা? আমার সেই নবী আইতাছে। হ্যাঁ সালেহ, জি আমার নবী আইতাছে। ঈসা, আল্লাহ চতুর্থ আসমানে বইয়া বইয়া আবার দুনিয়া যাওয়ার আশা করতেছ, যেই নবীর উম্মত হইয়া উনি আসতেছে। আদম, আল্লাহ তোর সন্তানের মধ্যে সবচেয়ে দামি সন্তান আইতেছে। রেডিও, আমার নবী প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা কইরা বাবা, এক এক করে সব নবীর লগে দেখা কইরা ইমামতি কইরা ষষ্ঠ আসমানে যে বাইজে গেছে গা। হ্যাঁ মুসা, তোমার নাম আমি অনেক শুনছি। মুসা নবী কয় আপনার প্রশংসা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। বারায় বলতেছো তোমার লগে তো আমার লগে 3000 বছরের ডিফারেন্স, তুমি 3000 বছর পর আমি দুনিয়া আসছি, আমার প্রশংসা কি শুনছো? নবী আপনার প্রশংসা আমি কোন দিক দিয়ে শুরু করব, কোন জায়গায় শেষ করবো আমি ভাষাই পাই না। তবে নবী আপনি যান, আল্লাহর বাড়িতে বেড়াইতে যান, দুনিয়ার কোন মাখলুক যেখানে যাওয়ার সুযোগ পায় না আপনি সেখানে যাবেন। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। বাজানরে মুসা পয়গম্বর আমার নবীর বিদায় দিয়ে দিলেন, আল্লাহর সাথে নবীর কথোপকথন হইল, 50 ওয়াক্ত নামাজ দিল। 50 ওয়াক্ত নামাজ দিয়ে মুসা নবীর আসমানে নবী আবার আসছে। মুসা জিব্বা কামড়ায় কয় নবী আপনি কি একবারও প্রতিবাদ করেন নাই? কয় কিসের? 50 ওয়াক্ত নামাজ দিল, আপনি কেমনিটা লই আইয়া বললেন? ও মুসা আল্লাহ দিছে, আল্লাহ দিছে, এটা আমি না করি কেমনে? নবী আপনি তো বুঝতেছেন না, আমার উম্মাত্রে মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল, মগার মগারা পরে তো নাই। বরঞ্চ মাঝে মাঝে বলতো তুমি আর তোমার আল্লাহ নিরিবিলি থাও, কাম নাই কাজ নাই, পেঁয়াজের খেতে মরিচের খেতে পানি দেওয়ার লাগে না সকালবেলা, তোরা দুজন পরগা। এটা আমার কথা না, কোরআনের কথা। মিয়া ওয়াদা সিহা ওয়াবা সালিহা সূরা বাকারা আছে না নাই? ওয়াদা সিহা ওয়াবা সালিহা মানে কি পেঁয়াজের খেতে পানি দেওয়ার লাগবো, তোর আল্লাহর আর তোর তো খাইয়ে কাম নাই, তোরা দুইজন পর গাজা, আমাকে কাম আছে। হুজুর একক তো নামাজ ভরে নাই, এরা পেঁয়াজের খেতে শস্যের খেতে সময় কাটাইছে। আর আপনার উম্মাত তো ট্যাবলেট, আমার উম্মাতের আটুর নিচে থায় ওরা। আমার এমন এমন উম্মাত আছিল ওরা খারাইলে আপনার উম্মাত 10টা এক জায়গায় যদি উপরে উপরে তাক দেয় এটার গার পর্যন্ত হইব। এই বেঈমান গুলা জ্বর আইলে আমরা বুক টান করে দিয়ে খারাইতো, জ্বর ফিরে এলাইতো। আল্লাহু আকবার বলতে পারেন না? নবী কওমে সামুদ গুলা এত বদমাইশের বদমাইশ,
ওরা সাগরে নাইমা মাছগুলার তাজা সাবাই সাবাই খাইছে। আমার নবী খালি শোনে আর কয় মুসা আর কি জানেন, আমার উম্মাদ যখন জ্বরের সামনে দাঁড়াইতো জ্বর বাড়ি খাই আর একদিক যাইতো গা, মনে হতো বিশাল বড় এক তাল গাছ খাড়াই রয়েছে। এই বেঈমান গুলো যখন রুকুতে যাইতো মনে হতো বিশাল বড় এক তারের খাম্বা খাড়াই দিচ্ছে। অতএব 3 ওয়াক্ত নামাজ দিছে তাও পড়ে নাই, আর আপনার উম্মাদ পড়ে 50 ওয়াক্ত। তো মুসা কি করণ যায়, কি করণ যায়? আবার যান আল্লাহর কাছে। আমার নবী যে চুপ করে খাড়া গেছে, আল্লাহ একটু মনে হয় বেশি হয়ে গেছে, কমাবা। হাসবেন না, এখন চোখের পানি দিয়ে আল্লাহু আকবার বলবেন, যতবার কমাবো ততবার আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে? আল্লাহ কিছু কবা? আমার আল্লাহকে আপনি আইছেন আল্লাহু আলিম বিজাতিস সুদর, আমি তো জানি নবী জান, আমি 5 ওয়াক্ত কমাই দিলাম। থাকে কত? জোরে কর কত? 45 45 45। এই বেটা মুখ খোলস টাকায় আক্করে রে সব বুড়ে একসাথে চাদর গাই দিয়ে মাইয়ের চাদর গাই দিয়ে হয়ে গেছে। এই বেটা একসাথে 45 জোরে কর। জান নবী খুশি হয়েছেন, কহ কমাইছে 5 ওয়াক্ত যাই। মুসা আবার জিব্বে কেমনে কয়, আরে কয় কি? আপনি জানেন ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ পড়ছে? 24 ঘন্টার ভিতরে 2 ওয়াক্ত করে পড়ছে। আপনার উম্মাত থেকে শস্য খেতে পানি দিয়ে পেঁয়াজের খেতে বাদ দিয়ে নামাজ পড়বো 2 ঘন্টা 2 ওয়াক্ত। দূর কোন বিপদে বললাম, আইনেও তো বিপদে বললাম। একজনে মামানি পেঁয়াজ দিছে 10 কেজি, মাথায় করে 1.5 কেজি যাওয়ার পরে কয় না রে 10 কেজি দেয় নাই, মনে হয় 18 কেজি দিছে। কারণ ওই যে নীতি নিতে গার ব্যথা হয়েছে, এমন কয় না 10 কেজি না, ঠিকই দিছে, 20 কেজি দিছে। কথা কর না কে? তো নবী কয় কোন বিপদে বললাম, কি বেশি হয়ে গেল? আল্লাহ এটা কমান যায়নি, জান আরো কমাই দিলাম 5 ওয়াক্ত। থাকে কত? এইভাবে বাবা নবী 9 বার গেছে আর আইছে, তাহলে 5 নং 45 5 নং জোরে খান 5 নং আরো জোরে জোর হলো না। আরে আমার আল্লাহ কমাইছে, তুমি কইবার জবান ভালো থাকবে, যে ইলেকশন আইছে। আরে আল্লাহ কয়েকদিন আগে গেছে আমার এলাকায়, আমার এক ভাবি খারাইছে, পাইছে বালতি মার্কা। আরে বুড়া চাষা, এই শিক্ষকের চাইতেও বয়স, লাডি বর দিয়ে বেটা আটতে না, এমনি আটে এমনি। হেও দেখি লাডি দেন করে বালতি বালতি বালতি। ওই যে বঙ্গবন্ধুর কালা কালা নোট দিছে 500 টাকা, বুড়াটাও জুয়ান হয়ে গেছে 500 টাকার নোট পাইয়া। কথা কও না কা? বগুড়া ইলেকশন শেষ, চোর গুলারে তো ঠিকই ভোট দিবা। আরে আল্লাহ রে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে করোনার ভিতরে, আল্লাহ কাপড়ের কাপড় দিলেও চেয়ারম্যান মেম্বার চুরি করবো। কথা কর না কা? ওই চোর গুলারে ভোট দিবা, আর তুমি গমের বস্তালে জাহান নামে দরাইবা চান্দুর ফো চান্দু। ভোট দরকার দিবা না, ঘরে হইয়া থাকবা পাতলা কাটা গাই দিয়া। আর এখন ভোট দেওয়ার লাগে না, ফেরেশতারা ফজরে আগে দিয়ে দেয়, মাশাআল্লাহ। কথা কও না কেন? আমি গেছিলাম কয়েক বছর আগে ভোট দিতাম, তো ঢাকার ভোটার আলহামদুলিল্লাহ। তা আমারে কয়, আমার ছাত্র কয় ওস্তাদজি আপনি বাসায় যান গা। কে? আপনারটা আমি দিয়ে দিছি। আমি কাছে যাক তুই আমার বাঁচাইছো। আমি জানি যে এটা চোর, আপনি দিবেন ভোট, কারে না কারে দিবেন, আপনারটা আমি দিয়ে দিছি, আপনার গুণা টুনা ওই গুণা। নাউজুবিল্লাহ বললেন না? এই ভোট আমানত, যারে ওয়াদা দিবেন তাকেই দিবেন। টাকা খাবেন একজনের, দিবেন আর এক চান্দুরে, তোমার কপালে 3 নাম্বার রিমান্ড হইব, 3 নাম্বার রিমান্ড। খবরদার, ভোট আমানত, ফরজ, এটাকে আমানত ইমান ঠিক রাখবেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। তো এবার আওয়াজ দিয়েন। আমার নবী কয় আল্লাহ 45 ওয়াক্ত কমে গেল গা, 5 ওয়াক্ত আছে, দূর আর যামই না। মুসা নবী কয়, নবী আপনি যা ভাবতেছেন তা না, 5 ওয়াক্ত পারবো না। কয় 1 ওয়াক্ত লই আহেন, তাও এমনটা আমি আনবেন যে সময় আপনার উম্মতের কোনো কাম না থাকে, যেরকম কাম কাজ করে আইয়ে হাত পাও ধুয়ে যে আল্লাহু আকবার। কয় তো সেই ওয়াক্তটা কোন সময়? কয় এটা আসরের সময় দিয়ে, ওই সময় কাম কাজ কম থাকে, বুড়া গুলা চার দোকানে যে গল্প মারে আর আড্ডা মারে, ওই সময় আনেন। আর ফজরও পারবো না, জোহরও পারবো না, কাম কাজ থাকবো, মাগরিবে তো সম্ভবই না।
আপনি আসরের সময় এই সময় এক ওয়াক্ত লই আহেন, এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনদিন এত জোরে দেন নাই। আমি দেখবো বগুড়ার মুসলমান আমার আল্লাহর নবীরে কত ভালোবাসে। আমার নবী কয়, মুসা তুমি কইতেছ আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত খালি পারবে না, তারা পড়বে। আমার উম্মত পড়বে। আমার উম্মত ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা কানে শুনবে, লাত্তি দিয়ে খেতাটা ফেলাই দিয়ে, ল্যাপটা ফেলাই দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কলের কাছে যায়। এই বয়সের বাবাজি অজু করে হাত পাও ধুয়ে চাদরটা গাড়ির উপরে বেলায় দৌড় দিবে, যদি আমার জামাত খানাই চাই। কাতারে দাঁড়ায় কাঁপতাছে শীতে, আমি আল্লাহ দেখতাছি কাঁপতাছে। যখন আমার উম্মত কাঁপবে, আপনার উম্মত ওই কাঁপার সময়টুকু আমি তার জীবনের সবগুলো মাফ করে দিব। শুধু মাফই করবো না, জান্নাতের 70টা বিবিকে বলবো, আমার উম্মতের শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেছে, দেখ নামাজে দাঁড়ায় কাঁপতাছে বৃদ্ধ মানুষ, তোরা সাক্ষী থাক। আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত ওর নামে দলিল করে দিছি, দলিল করে দিছি, দলিল করে দিছি। বাবা এখন কাঁদবা, ফজরের নামাজের মতো দামি নামাজ নাই বাবা। আবার নবী কয়, মুসা আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের 1 তালা চড়বে। মুসা নবী কয়, হুজুর বুঝে শুনে কয়েন, এখনো সময় আছে, পাশ করাইতে পারবেন, 1 ওয়াক্ত নেন। নবী কয়, না, আমি 9 বার গেছি আল্লাহর কাছে, 9 বার 5 নং 45 কমেছে, আমি আর জানবই না। এখন কাঁদবো, কোনো আওয়াজ করবো না। ভাই ইলিয়াস রহমান যদি তোমাকে গ্রামে প্রতিদিন আসবে না, বুকটা ফাটাই আমার নবীর একটু আপন করে নিয়ে আমার আল্লাহর আপন করে দেখো, কত মজা, কত মজা রে, কত মজা আমার আল্লাহ, কত মজা আমার নবী, কত মজা। সারা জীবন তো বউ সাল মেয়ের মজা বললাম, আর নবীর একটু মজা বানাই দেও না। দেখো কি অবস্থা, তোমার ছেলে তোমার কবরের পাশ দিয়ে হাঁটবে বাবা, তাইরে নাইরে গান গাবে, বিড়ি টেনে যাবে কবরের পাশ দিয়ে, আরে একজন মাত্র দরদি তোমার কবরের ভিতরে বয়ে থাকবে, সে হলো আমার নবী। আপনার রহমতের চাদর দিয়ে ঘিরে কবে, এটা আমার কলিজার উম্মত, কালকে আমার কথা শুনে কাঁদছে, ধর্মকুল বয়ে কাঁদছে, ওরে কোন রকম কষ্ট দেওয়া যাবে না। রহমতের চাদর দিয়ে এইভাবে ঘিরে তোমার আমার এইভাবে বুকের মধ্যে নিয়ে মদিনার রওজার সাথে তোমার কবরের একটা রাস্তা হয়ে যাবে। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আমার ওই দয়ার নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত উঠে দেখাই দাও মুসলমান। আবার পরে সময় নষ্ট করে লাভ নেই, দিকে তাকাও। মুসা আমি আর যাবো না, এবার আওয়াজ দিয়েন। মুসা কয়, বুঝে শুনে দেখেন, দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, ইনদিমিন টাইমে ক্রিং ক্রিং করে টেলিফোন আওয়াজ হচ্ছে, নবী, ও আমার দয়ার নবী, পাগল নবী, উম্মতের পাগল রে, ও পাগল। আল্লাহ আর একবার আহেন, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আমার আল্লাহ 10 বার ডাক দিতেছে, আশারাতান কামিলা। আল্লাহ বলে 10 বার এবার আমার কাছে সবচেয়ে দামি। আওয়াজটা দিলে না, এবার আওয়াজ হবে, নবী এবার আর একবার আসেন। এতবার তো আপনার দরদে আইছেন, এবার আমি আপনাকে ইনভাইট করছি, আসেন। আমার নবী কাল্লা একটা লোকের কাছে 10 বার গেলে পরের বার ধারে মাইর খায়, এই জন্য ডরে আহি নেই। আমার আল্লাহ কয়, নবী আমি তো সেই সরকার না, আপনাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারকে ফাঁসি দিল, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিল 40 বছর পরে। কথা কন না কে? 40 বছর পরে কি করছে তাই দেখে ফাঁসি দিল। আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন ওটা দেখবো না, আজকে সকালেও কি করছেন তাও দেখবে না,
আসার আগে কি করছেন তাও দেখবে না, আপনার চোখে পানি দেখছে তো খালেস তওবা করছেন, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এর নাম হলো আল্লাহ। কি কয় শুনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। ও নবী যত গুনাহ করছে ইল্লা মান তাবা, আল্লাহ বলে ইল্লা হরফ ইস্তিসনা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওই যে ধর্মকুল বইয়া ওয়াদা করছে আমি আর জীবনে গুনাহ করব না, ঈমান ঠিক রাখবো, আমল 5 ওয়াক্ত নামাজ পড়বো, চোখের পানি ফেলে একবার তওবা করছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি সব গুনাহ মাফ করে দিব এবং গুনার পরিবর্তে ওই জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব, যা দুনিয়ার কোনো সরকার দিবে না, আমি সরকার দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কারণ আমি সরকার গফুরুর রহিম। কে বলেছে? কে কে কে? নবী আসেন গেছে। আল্লাহ কি কইবা নবী, আমি যেটা মুখ দিয়ে বের করি, আমার পার্লামেন্ট থেকে যেটা বের হয় ওটা কোনোদিন রদবদল হয় না, 85 থাকবো। এবার আওয়াজ দিয়ে নবী কয় তাহলে এত 9 বার আইনা কেসেন্দারি করে লাভটা কি হয়েছে? এই যে 9 বার আনলাম, 5 কমাইয়া তুমিই তো কইছো 5 থাকবো, এখন আবার 85 থাকবো। আমার নবী কয় আল্লাহ তাহলে কি করলে এতবার 9 বার আমার আইন লেখা, তুমি বা কষ্ট নি লেখা না গো নবী, আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথমবারই পাস করতে পারতাম, করি নাই কে জানেন? আপনি আমার আরশে আজিমে 9 বার 10 বার আসবেন আর আমার প্রত্যেকটা আসমানের খুঁটি আমার পরে খুশি হইয়া আপনার পরে দুরূদ পড়বে, তাই নাকি? আল্লাহ কয় হ্যাঁ। তাহলে এই যে 50 ওয়াক্ত রাখলা এটা কেমন হইলো? আমার আল্লাহ বলেন নবী গো 50 নয় গো নবী, সংখ্যায় থাকবে 50 নয়, সংখ্যায় থাকবে 5, সওয়াবের দিক দিয়ে থাকবে 50। ও নবী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত দিব গো নবী। আমার নবী খুশির আনন্দে চিত্তে বাবা আল্লাহর বাড়ির থেকে দৌড় শুরু করলেন। মুসা নবী বলে ও নবী কি বললো আল্লাহ? ও মুসা আমার উম্মতরে যত তাড়াতাড়ি দুনিয়ায় যাব, আমার উম্মতরে ফজরের থেকে নামাজের ট্রেনিং দিয়ে ছাড়বা। আমার উম্মত যদি ফজরের নামাজ পড়াবার আগেই মারা যায় তাহলে আর তো পাইল না। এই জন্য আমার খুব তাড়াতাড়ি যাইতে হইব, তাড়াতাড়ি যাইতে হইব। কত দরদের উম্মত নবী আমার। মুসা নবীকে একটু দাঁড়ান না, আর দাঁড়ান যাবেন, আমার উম্মত তাড়াতাড়ি ফজরের নামাজের ট্রেনিং দেবো, একজন পড়লেও তো সে আবার লাগে জান্নাতে যাইব, খুব তাড়াতাড়ি যাইতে হইব। এক্সাম্পল দিলে বুঝবেন। আপনার বিবি বলে দিছে পোলা ঘুমানোর আগে কমলা লই, কমলা না খায় কিন্তু ঘুমায় না, কথা কর না খায়। কমলা কেনা হয়েছে এই ধরে নেই অ্যাডভোকেট সাহেব, সে যত বড় বিজি থাক বউতে টেলিফোন করে বলছে দেখো তোমার ভাই কমলা আনছিল, তোমার পোলা কমলার সিল্কা দিয়ে গালাগালি চাবাই দিয়ে খাইছে, তাড়াতাড়ি কমলা কিনে নেই, সে খাইয়া ঘুমাইব। অ্যাডভোকেট সাহেব সব মামলা বাদ, কখন বাসায় যাবে, কখন পোলার গালে কমলা দিবে। আরে দোষ এক কাপ চা খেয়ে দেন। অ্যাডভোকেট সাহেব আমার কেসটা একটু বাইর করে, বেটা তোর কেসের গোষ্ঠী কিলাই, আমার পোলারে তাড়াতাড়ি কমলা না খাওয়াইলে আমার বউ কোদবা দিব, কথা কর না কেন? আমি জিহাদিও তাই, পোলারে তাড়াতাড়ি কমলা খাবো ঘুমাই যাবে। আমার নবীও তাই, আমার নবী তো আব্বা নামাজ লিয়ে আহি তাড়াতাড়ি আমার উম্মাতের এক ওয়াক্ত নামাজ যদি পড়াইতে পারি আমার উম্মাত ডাইরেক্ট জান্নাতে যাইব। খুব দৌড়ে আইতেছে। মুসা নবীর কাছ থেকে যখন নবী দৌড় দেয় এবার কানবা, মুসার আল্লাহ ডাক দেখায় মুসা তোর যে ডিমান্ড বাড়াইলাম তুই একবারও তাকাইলি না। ও আল্লাহ তাকাইলা কই? হাল্লাকে জ্ঞানজাম করতে করতে সময় শেষ। 9 বার গেল আর আসলো, 10 বার 11 বার গেল আর আসলো, কথা কইতে 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 সময় শেষ। আমার আল্লাহ বলে মুসা রে তোর চাইতে বড় ডিমান্ড আলম নবী হলো ইব্রাহিম নবী, তোর চাইতে দামি নবী হলো মুসা আদম নবী।
তাদের সবার সাথে দেখা করাইলাম একবার, তোর সাথে দেখা করাইলাম 10 বার। তুই কি একবারও বুঝলি না আমার নবীর কত দাম রে মুসা? ও বগুড়ার বাইরা, ও বগুড়ার বাইরা, কোন থানা এটা? এ বগুড়ার সোনাতলার বাইরা, শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবা। মুসা পয়গম্বরকে বলে, তোর কাছে 10 বার আমার নবীরে আনলাম, তুই কি একবারও চিন্তা করলি না রে মুসা? আমার আল্লাহ কত দামি, আমার নবী কত দামি। এ মুসা, আমার নবীর পায়ের জুতার রহমত আমার আসমানে চায়, আর তুই কস সময় গেছে গায়ে মুসা, আমার নবী আসার কারণে আজ থেকে তোর ডিমান্ড বাড়ায় দিলাম। মুসা একটা কথা শোন, তুই না জিজ্ঞেস করছিল উম্মত বানাই দাও, কয় হ। আমার নবীর উম্মত এখন হতে পারবি, একটা ওয়াদা কর। কি? আমার নবীর একবার জিগা, নবীর কপালের ডাইন পাশের এই জায়গাটা ফাটা কেন জিগা। নবী ইয়া রাসূল, ইট দাঁড়ান, গুম গুম এলা গুম ওয়াহেদ সাআতান ওয়াহেদ, একটা মিনিট দাঁড়ান, একবার দাঁড়ান, গুম একবার দাঁড়ান। কারণ মরার পরে কারো ভাষা বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু থাকবে না, সব ভাষা হয়ে যাবে আরবি। মুসা নবীর ভাষা তো ইব্রানি, কিন্তু মরার পরে মুসার ভাষা আর ইব্রানি নাই, আরবি ভাষা। ইয়া রাসূলুল্লাহ গুম ইয়া গুম সাআতান ওয়াহেদ, একটুখানি দাঁড়ান। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলে, আল্লাহ জিজ্ঞেস করলো, তাই জিগে আপনার এই কপালটা ফাটা খায়? আমার নবীকে খালি কপাল ফাটা দেখলি, ঠোঁট দেখলি না? হ, এইখানেও কিসের ফাটা? একবারে মনে হয় একটা আঙ্গুল পড়ে যায়। কি সেখানে? চাপ দিলি রক্তগুলো ব্যান্ডেজ করা। তখন আমার নবীর এই ঠোঁট দুইটা এবারে কাঁপতেছে কষ্টে। বুঝছে কেন ফাটা জিজ্ঞেস করলা? সরো তাহলে। বুঝারে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। ও আমার বগুড়া সোনাতলার বাইরে, মুসা নবী শুধু একটা জেলার নবী, মাদায়েনের নবী, বনি ইসরাইলের নবী, আর আমার নবী তামাম পৃথিবীর নবী। সেই নবী বলে, মুসা রে, আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম কোরআনকে প্রতিষ্ঠার জন্য। মুসা, এই ঠোঁটটা কেন ফাটা জিজ্ঞেস করছো? তায়েফের 162 জন ছেলে আমাকে মারার জন্য তাদের চেয়ারম্যানের কথা শুনিয়া, বনি সায়েদা, বনি সাকিমের নেতাদের কথা শুনিয়া, একটা ছেলে দৌড়ায় আসিয়া মুসা আমার উড়াল মেরে এত জোরে ঘুষি দিয়ে দিল। মুসা একে ঘুষিতে আমার ঠোঁটটা ফেটে গেল। আমি চোখের মধ্যে শস্য ফুলের মতো কি যেন জুনি পোকার মতো দেখতেছিলাম। হে মুসা, ঘুষি দেওয়ার সাথে আমি বসে পড়লাম। ও আমার আশিকের রাসূল ভাইরা, এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আমি ইলিয়াস রহমান জিহাদি ওই তায়েফের ওই 4টা পাহাড়ের মাঝখানে আমি যাইয়া নিজের চেক দিয়ে রাখতে পারি নাই গো বাবা। আমার জীবনে যতবার মক্কা মদিনা সফর করছি, ওই তায়েফের মাঠে যখন যাইতাম গো বাবা, এখন ওই পাহাড়ে কথা বলে আর বলে, ও হাজি, এই যে সেই নবীর মায়ের খাবার জায়গা। মুসারে মুসা শুনবা, একটা ছেলে যখন আমারে ঘুষি দিয়ে ঠোঁট দুটা ফাটায় দিল, রক্তে আমার সাদা জামাটা লাল বর্ণের হয়ে গেল। এ মুসা, একটু পরে আমি ঘাটটা টান দিলাম, আর একটা ছেলে পাথর দিয়ে এমন জোরে বাড়ি মারলো, আমার এই মাথার চামড়াটা ফাটিয়ে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছিল। ও বাজান, আমি
আমি শুধু আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই গো। এই যে 2018 সালে যখন আমি হজে গেলাম বাবা, তোমাদের রাজশাহী জেলার একজন ডিস্ট্রিক্ট জজ আমার হজের সফরে ছিল, নাম ছিল আখতারুজ্জামান বাবা, রানিং ডিস্ট্রিক্ট জজ। আমারে বলে হুজুর আমি কক্সবাজারের দায়িত্বে আছি হুজুর, এই বয়সে হজে আইছি, কিন্তু আপনার সাথে আইসাবি যা দেখলাম অন্য কারোর সাথে গেলে মনে হয় পাইতাম না। আমি যখন বলছি জজ সাহেব, এই যে সেই পাহাড়টা, যেই পাহাড়ের কাছে আমার নবী পাগলের মধ্যে চিল্লাইছিল আর বলছিল তাইফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বিশ্বাস করেন এই কোরআন আমার হাতে, ওই জজ সাহেবের বিবু আমাদের সাথে, এই জজ সাহেব একটা দৌড় দিয়ে বাবা, এত বড় শিক্ষিত মানুষ, একটা ডিস্ট্রিক্ট জজ সহজে হয় না বাবা, অনেক লেখাপড়া করতে হয়। আল্লাহর পাগল ওই পাহাড়ের সাথে বুকটা লাগাইয়া এইভাবে কাঁদতে আর বলে নবীজি, আমি তো এই কলম দিয়ে এই হাত দিয়ে কত মানুষের কত রায় দেই, নবী আমি কি রায় পাইলাম? বিশ্ব নবী, আমি তায়েফের মাঠে আসছি, এখানে বলে শিক্ষিত জানোয়ার গুলা আপনাকে মারার জন্য অর্ডার দিয়েছিল। হে বগুড়া সোনাতলার বাইরে, আজকে 7ই ডিসেম্বর, আল্লাহরে দেখাইয়া দে রে ভাই, আজকে 7ই ডিসেম্বর। হে বগুড়া সোনাতলার বাইরা, হাজার হাজার যুবক বাইরা, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহরে দেখা। ওই তায়েফের ছেলেরা আমার নবীরে মারছিল, আর আমরা চোখের পানি দিয়ে নবীরে সম্বর্ধনা করি। নবী যদি বাংলার জমিনে এরকম নাস্তিক কেউ থাকতো, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলতাম, কথা ঠিক না বেটে? বাবা যদি জীবনে হজ করতে চান, তায়েফের মাঠে একবার যাইন গো বাবা। শুধু এখন তোমাদের চোখে পানি দেখতে চাই, আর কিছুই দেখতে চাই না। আজকে 7ই ডিসেম্বরের চোখের পানি, 7ই ডিসেম্বরের চোখের পানি যুবক রে। এ বগুড়া সোনাতলার বাইরা, এখানে বড় বড় অ্যাডভোকেট আছে বাবা, কত স্কুল কলেজের শিক্ষিত মানুষগুলা, উলামা একরাম, মাদ্রাসার প্রিন্সিপাল গুলা স্টেজের ভিতরে বসে আছে। আমি মাহারা ইলিয়াস বলে গেলাম, তোমার বাড়ি বগুড়া, আমার বাড়ি গোপালগঞ্জ বাবা, আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই রে যুবক, আমার নবীর বেলা 4টার থেকে নিয়ে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে। মারতে মারতে আমার নবী 3বার বেহুশ হয়েছে, যেই নবীর গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই বাবা। 4বার যখন আমার নবীর হুঁশ ফিরে আসছে, আমার নবী মুসারে বলে, ও মুসা, 4বার হুঁশ ফিরে আসার পরে আমি আমার আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, আল্লাহ আমারে ধৈর্য দাও, সহ্য দাও, তায়েফবাসীর মাইরুনা। বাবা আমার কথার উত্তর দাও, যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খাইলো, এখন একটা আওয়াজ দিও। নবী বলে, মুসা খালি ঠোঁট আর কপাল দেখলা আর দেখবা না, এবার আওয়াজ দিয়ে যুবক। আমার নবী এইরকম জামাটারে উঠাইয়ে পিছনের থেকে তাকায় বলে, মুসা দেখো তো পিছনে কিছু আছে কিনা। মুসা পয়গম্বর দেখে নবীর 2 ঘাড়ের মাঝখানে তায়েফের ছেলেদের রামদায়ের কোপ, তার ভিতরে পাথরের কণাগুলি প্রবেশ করে রয়েছে বাবা। আবার নবী বলে, বুঝা রে বুঝা, আজকে সকালেও যখন আমি উম্মে হানির বাসা থেকে আল্লাহর বাড়িতে আসব, আজকে সকালে আমার মেয়ে ফাতেমা গরম পানি দিয়ে আমার এই জায়গাগুলো ড্রেসিং করে দিতেছিল রে বুঝা। ও বাজান, মেয়েরা কেন বাবার পাগল, তুমি মনে রাখো
তোমার ছেলে আছে মেয়ে আছে, বাবার পাগল সবচেয়ে মেয়েরা বেশি। ও বাজার তুমি বাড়িতে যাই দেখবা ছেলেরা সবাই ঘুমায়, তোমার মেয়েটা এখনো ঘুমায় না, আব্বু কেন বাসায় আসে না? আবার ছোট্ট একটা মেয়ে আছে বাবা, 1.5 বছর বয়স। যখন আমি রাত্রে 3টা-4টায় ফজরের টাইমে মাহফিল করে বাসায় যাই, ও কেমনে যেন চেতন পায় গো বাবা। কলিং বিল চাপ দিলে উঠিয়া যায়, উঠি আমার গলার উপরে গড়ায় দড়িয়া কি বলতে চাই জানি না। তখন আমার মনে পড়ে যায় মা ফাতেমার কথা। আমার মা বোনটা আজে আসছে, জিজ্ঞেস করে দেখো বাবা, মায়েরা যে বাবার কত পাগল। গত পরশুদিন বাবার টাঙ্গাইল বৃষ্টির মধ্যে ওয়াজ করছি, তোমরা জানো। এক মহিলা বৃষ্টির মধ্যে দাঁড়াই দাঁড়াই বাবা স্টেজের কোনায় বসে ওয়াজ শুনতেছে। আমি যখন যাইতেছি ওয়াজ করিয়া বৃষ্টির মধ্যে আর কুলায়া পারি না, ওয়াজ অফ করে দিয়ে যখন গাড়ির দিকে রওনা দিছি, এক মহিলা একবারে মুরগির বাচ্চার মতো ভিজে গেছে বাবা। আমার সামনে 200 টাকা লয়ে দাঁড়াই রয়েছে। জিহাদি সাহেব, আপনার মতো আমারও মা নাই। আপনি বলে আপনার মার নামে মসজিদ করতেছেন, এই 200 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম, যেন আমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। ভাই এখন তুই মন রে বুঝা, পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যেই দরদির মতো দরদি কেউ নেই, সে হলো মা। কথা ক, আরো জোরে জোরে ক ভাই। এই মায়ের কষ্ট দেওয়া যাবে দাদু ভাই? এই ইলিয়াসুর মঞ্জিয়াদের বুকটা ফাইরে দেখ, তোমরা যারা আমার বয়সে আছো অথবা আমার ছোট ভাইরা আছো, এই বুকটা ফাইরে দেখ, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আর একটা হলো আমার মার নাম। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। তুই কি দেখছো দাদু ভাই? অ্যাডভোকেট সাহেব কি দেখছেন আপনি যে 12 বছর বয়স আপনার মাকে মসজিদের পালকিতে রাত 12টার সময় মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি 12 বছরের পোলা, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে আমি 12 বছরের পোলা ছেলে। আমি মাদ্রাসা থেকে আসছি, আমার হুজুর আবার নিয়ে আসছে, আমার বাজে মারা গেছে, আমি জানতাম না। আমি দেখি আমার মসজিদের সামনে আমার মাকে এইভাবে কাপড় পরায় শোয়া রাখছে। এই আমার বগুড়া সোনাতলার বাইরা, আমার নবী পর্যন্ত সহ্য করতে পারে নাই আমিনার মৃত্যু। তুমি তার উম্মত হইয়া কেমনে সহ্য করবা? তুমি যদি সত্যিকারে মায়ের পাগল হও, বাবার পাগল হও, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে দেখায় দাও। ফাতেমা তার বাবার পাগল। আল্লাহু আকবার বলো। আবার নবী বলে, মুসা রে, আমার ফাতেমা আজকে সকালেও আমারে গরম পানি আর আসনান গাছের ছাল ভিজাইয়া এই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিতেছিল। আমার ফাতেমা যখন নরম কাপড় দিয়ে, নরম ন্যাকড়া দিয়ে, ডলা দিয়ে ময়লা পরিষ্কার করতেছিল, আমি লাফ দিয়ে উঠতেছিলাম ব্যথায়। আমার ফাতেমা তখন আর কাপড় লাগায় নাই, আমার ওই ক্ষত স্থানে জিভে লাগায় পরিষ্কার করছে। হে যুবক ভাইরা রে, আমার নবী বুঝায় দিলেন আমার ফাতেমা বাবা মায়ের কত ভক্ত ছিল। তোমরাও যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, একটা আওয়াজ দিয়ে দেখায় দাও জীবনে কোনোদিন ফাতেমার মতো যদি আমার মায়েরা হয়ে থাকো, হাসান হোসাইনের মতো যদি মা ভক্ত যুবকরা হয়ে থাকো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই যুবকগুলো হাসান হোসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, ওই যুবকগুলা মা বাপরে বন্ধু বান্ধবী বানায় নাও। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই, দেখা তো। যুবক তোর পাও ধরে ধরছি, দেখা। তোরা কেউ ময়দান এখন ছাড়বি না। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহ হাজার হাজার মুসলমানেরা ওয়াদা দিয়েছে, এরা বলে মায়ের ভক্ত, মাকে ভালোবাসবে, জোরে কারণ মারহাবা।
এখানে কোন যুবক এমন কি আসো আমার দেখাইতে পারবি যে হাদিস সাহেব হুজুর আপনার ওয়াজ ইউটিউবে শুনছি আপনি মায়ের পাগল বক্তা। হ্যাঁ আমি মায়ের পাগল বক্তা, তোরও আমি মায়ের পাগল বানাই দিয়ে যাবো। তুই যদি আমার কথা শুনোস, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, কোরআন বুকিনে ওয়াদা করছি, এই কোরআন বুকিনে কত কাঁদছি রে ভাই, কত কাঁদছি। এই বঙ্গবন্ধুর বাড়ির পাশে আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, গৌহরডাঙ্গা মাদ্রাসা, এই মাদ্রাসায় 9 বছর পড়ছি। যখনই মার কথা মনে পড়তো আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে দাঁড়াইতাম, 2 নয়নের পানি দিয়ে মা মা করে কাঁদতাম। হুজুর কত ছাত্র ভাইরা শীতের পিঠা খাইতে বাইতে যায়, আমার কেউ নাই, আমার মা নাই, আমার শীতের পিঠা কি খাওয়াইব। এই যে যারা দায়িত্ব ভাবে আমার বাবাজিরে বসে আছে, সভাপতি সাহেবের বাপ মা তো অবশ্যই নাই। যখন স্কুল কলেজে পড়তো জিজ্ঞেস কর, মা টোপলায় বাইন্দা মুড়ি দিয়ে দিত, গুড় দিয়ে দিত। অবসর সময় হোস্টেলে নামাহাত। তোর মতো কত যুবক মা দুঃখিনীর কষ্ট দেয়, দেয় না? তোর মতো কত যুবক, তোর মতো কত যুবক মার অন্তরে দুঃখ দিয়ে জাহান্নাম কিনে নিছে। কথা ঠিক না ঠিক? জোরে ক, আরো জোরে। শুধু তোদের সামনে আমি একটা ঘটনা উপস্থাপন করি, বেশি দূরের কথা না। এই যুবক, এই একটু আগে ওয়াদা দিছে, দেখো ওই মগা দুইটা ওটা হাতা দিছে। আমার সাথে ওয়াদা দিচ্ছেন যারা, একজন লোক উঠবেন না, ধরেন তো মারহাবা, আল্লাহু আকবার বলেন তো, ইনশাআল্লাহ বলেন তো। মার মতো দরদি কেউ আছে? একটা ঘটনা বলি, আমাকে এখানে আসার পরে বারবার রিকোয়েস্ট করা হয়েছে। একটা ছেলে বলছে, ও বলে হুজুর আমি আপনার কত ভক্ত আপনি জানেন না। আমি যখন ঘুমায় আসছিলাম, ও আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমি কলেজের ছাত্র, আমার মার ওয়াদা ছিল আপনার হাতে টাকাটা পৌঁছাই দেয়া। আমি ভাইজানদের বাসায় ছিলাম, আমি ঘুমের থেকে কেবল উঠছি, টাকা দিয়ে বলে হুজুর আপনি মসজিদ করতেছেন, 3 কোটি টাকার উপরে আপনার মসজিদে চলে গেছে, তোমাদের এই ওয়াজের টাকাটাও আমার মসজিদের টাইলসের দোকানে চলে গেছে গতকালকে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনের এই ঘাম ঝরানো পয়সা দিয়া আমি হারমোনিয়াম তবলা কিনি নাই। কোন বক্তা কি করলো বেটা দেখার বিষয় না, আমি 4 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি নেই। এই যে মসজিদ করলাম 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গায় কিনছি, 20 পয়সাও আমি কারো কাছ থেকে নেই। আল্লাহর নামে গত বছর অক্টোবরের 1 তারিখ, এই যে 2020 সালের অক্টোবরের 1 তারিখ জায়গা অক্ষ করছি আল্লাহর নামে। অক্টোবরের 10 তারিখ আমি মসজিদের কাম ধরছি, অ্যাডভোকেট সাহেব। অক্টোবরের 15 তারিখ আমি কাম ধরছি। এই পর্যন্ত 1 বছরের ভিতরে আমার মসজিদ 3 তলার কাজ চলতেছে, 2 তলা কমপ্লিট, টাইলস কমপ্লিট, নিচতলা যেরকম মারহাবা। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই নেই, কেউ বলতে পারবে না পারবে না। ইলিয়াস রহমান যদি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নিয়েছে। আমার এই পর্যন্ত 2 কোটি 78 লক্ষ টাকা আমার চলে গেছে, প্রায় 3 কোটি টাকা। কেন করছি জানোস ভাই? তোরে বন্ধুত্ব বানাবার জন্য। কেন? আমি আমার মা দুঃখিনীর জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি না আমার ইনকামের পয়সা দিয়া। 12 বছর বয়সে মা হারাই গেছি, কি দিয়ে দিব? আমার মা তো আমার টাইম দেয় নাই। আমি আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য আমি মসজিদ মাদ্রাসা করছি। দেখে আইসো যে তোমরা যারা আমার টাকা দিতে গেছিলে, জিজ্ঞেস করো আমার মসজিদে হাজার হাজার টাকা আমার বাইরে জুমার দিন। আমি যে মিরপুর ইলিয়াসউদ্দিন মোল্লা এমপি সাহেবের মসজিদের খতিব, আমি প্রায় 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়ে, বানানো কথা আমি বলি না। জেগা তুমি জুমার দিন আমার সাথে দেখা করতে হলে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে তোমার। যুবক ভাইরা প্রতিদিন টাকা লিয়ে দাঁড়ায় থাকে। কত বড় বড় ব্রিগেডিয়ার, ওসি সাহেব, কত বড় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, কারণ পাশেই তো ক্যান্টনমেন্ট, কোসিমেন্ট ক্যান্টনমেন্ট, ওখানে মিরপুর বাড়ি করে আছে। বলে জেহাদি সাহেবের মসজিদে যাই শুধু কান্দার জন্য। মা কইয়া যে একটা ডাক দেয়, বুকটার ভিতরে ভাঙ্গে চুরে নিয়ে আসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মা আর বাবা। কথা বলিস, কথা বলিস, কথা বলিস। এই রত্ন যারা হারায় ফেলছর, জীবনে কোনদিন এই রত্নরে কষ্ট দিস না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোরা জানোস মার মতো দরদি কেউ নেই। মা টেলিফোন করে বলছে, এ তুই ঢাকায় চাকরি করস, পুলিশের চাকরি, আর্মির চাকরি, বিডিআর চাকরি, বউ যদি কয় 3 পিস দে, পাগল হয়ে যাস মকার পোমাকা কিনার লাগা। আর মা দুঃখিনী বলছে, বাবা আমার একটা চাদর নাই, টেলিফোন বন্ধ করে ধুয়ে দিছে। যেই মাতার নিজের গায়ের চাদর তোর গায়ে জড়াই দিয়া তোর প্রাইমারি স্কুলে পাঠাইছে,
মায়ের 10 হাত কাপড়টারে 5টা পাল্লা দিয়ে বাস করে চাদর বানায় তোর শরীরে লাগাই দিছে। আমার মা আমারে দিছে, নিজের পরনের কাপড় আমার চাদর বানাই দিছে আমার মা। মসজিদ যে বানাইতেছি বারজনে বেবলে টাকা ওই দিকে। মা ফোন দিছে, বাবা ও বাবা। জি মা। তুই তো ইসলামপুর চাকরি করিস? মা হ মা। বেতন পাইছি মা। আমার জন্য 2টা কাপড় লে আইস বাবা। যুবক আমার দিক তাকাই থাকবি জাদু ভাই, আর দেখ তো দেখ মার লেগে 1 ফোঁটা পানি আসে কিনা। 2টা কাপড় কিনছে, 2 জোড়া স্যান্ডেল কিনছে ছোট্ট বোনের জন্য, কিনে সদরঘাট লঞ্চের থেকে উঠছে। সদরঘাট চিনো না? সদরঘাট লঞ্চে উঠে শরীয়তপুর সখীপুরের লঞ্চে উঠে যুবক যাচ্ছে বাড়িতে, শরীয়তপুর যাবে। ইন দি মিন টাইমে বাবা নদীর মধ্যে জ্বর উঠে গেছে। 2-3 দিন কিন্তু কঠিন জ্বর হয়েছে ঢাকায়, আপনারা জানেন না। ঘরের বাইরেতে পারি নাই। আমি কিন্তু কালকে কমিটিতে বলছি তোমাকে দিক বৃষ্টি হচ্ছে না, কে জানি টেলিফোন করছে, বলছি না? বললেন যে না হুজুর আমাকে দিক বৃষ্টি হয় না, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে কিন্তু মাহফিল করতে পারি নাই, বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি, ঘরের বেরোনো যায় না, 1 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই এই 2 দিন। ঠিক এরকম নদীতে ঝড় উঠে গেছে। যখন লঞ্চটা চাঁদপুরে ঠোঁটায় গেছে, লঞ্চের সুকানি বলে দিছে উপরের মানুষ নিচে আসবেন না, নিচের মানুষ উপরে যাবেন না। যুবক ফোন দিছে, ও মা, মা ও মা, বাবা মা গো তুমি আমারে মাফ করে দিও গো মা। কয় কেন? ও মা নদীর মধ্যে ঝড় উঠছে গো মা। ও মা এমন তুফান আর বান শুরু হয়েছে গো মা, মনে হয় লঞ্চটা ডুবে যাবে মা। লঞ্চটা যদি ডুবিয়া যায় গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা। মা কাপড় ঠিকই আনতে গেছিলাম গো মা, মনে হয় তোমারে পরিধান করাইবার আগে আমার কাপড়ের কাপড় পড়া হয়ে যাবে গো মা। আরে মা দুঃখিনী মা একটা আশার দিয়া টেলিফোনটাকে ফেলে দিয়া বাবা একটা দৌড় দিয়া নদীর মধ্যে নামছে। বাবা একবার শুধু বল তুমি কোন নদীতে আছো? জনগণ তাকে টাইনা উঠাইছে, তুমি পাগলামি করো না, তোমার ছেলে ডুবতাছে মেঘনা নদীতে, তুমি এখানে কি করো? ও বাজান লঞ্চটা ডুবার আবার 1 মিনিট আগে মায়েরে ফোন দিছে, মা আব্বারে বইল আমি আমার ঠিকানা প্যান্টের পকেটে লেখা যাইতাছি গো মা, যদি এই দুনিয়ায় আর দেখা না হয় দেখা হবে হাসরের ময়দানে গো মা। যুবক ভাইরা তোমরা জানো পৃথিবীর সারা দুনিয়া ভাইরাল হইছে আমার এই ওয়াজটা, তোমাদের ওই আর্মি বিডিআরের ওয়াজটা। ও ভাইজান লঞ্চটা ঠিকই ডুবে গেল, ডুবারু ভাইরা 5 দিন পরে আমার বিডিআর ভাইরা, ফায়ার সার্ভিসের বাইরে, র্যাব বাইরে যখন এই লাশটাকে লঞ্চের নিচের থেকে উঠাইল গো বাবা, ঠিকানা পকেটে আছে কিনা তালাশ করে পাওয়া গেল। ঠিকানা একটু লেখা আছে, ঠিকানা অনুসারে বাবা জীবনের শেষ কাফন পড়াই ওই সখীপুর বাংলা বাজার যখন লয়ে গেছে, 5 দিন পানির মধ্যে থাইকা বাবা এমন দুর্গন্ধ হইছে কোন মানুষ লাশের কাছে যাইতে পারে না। কিন্তু একজন মাত্র দরদিন নাকে গন্ধ লাগে না রে ভাই, ওই পচা ঠোঁটটারে মা ঠোঁটে লাগায় কান্দে আর বলে জাদু রে জাদু, কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে আসলি। কেমন কাপড় আনলি বাবা? আমাকে পরাইবার আগে তুই সাদা কাপড় পরে গেলি বাবা। তোমরা
তোমরা জানো দাদু ভাই সারা দুনিয়া ভাইরাল খবরটা, সন্তানের পচা লাশটা মা বুকে নিয়ে এমন জোরে একটা চিৎকার মারছে, মায়ের এই ঘাড়ের রক্তটা ফাটিয়া বাবা চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে গো বাবা। আমি যখন এই লঞ্চটা ডোবার 1.5 মাস পরে সখীপুর ওয়াজে গেছিলাম, আমি নিজে ইলিয়াস রহমান জেহাদি দেখে আসছি সভাপতি সাহেব, দেখি রাস্তায় উলঙ্গ হয়ে এই মহিলা নাচে। আমি জিজ্ঞেস করলাম এই মহিলা কি বলতে চায় বাবা, কি কাপড় কিনলি আমারে পরায় গেলি না? ও হুজুর বাবা আমার পোলা কি কাপড় কিনলো পরায় গেল না। আমি বলি এই মহিলায় কি বলে, ওয়াজ কমিটিরে জিজ্ঞেস করি। ওয়াজ কমিটি বলে হুজুর সভ্যের তা হইলে এই যে সেই মহিলা 1.5 মাস আগে যে লঞ্চ ডুবলো চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া দিশটায় মেঘনা নদীতে যে লঞ্চ ডুবছে হুজুর, এই মহিলা সেই বাচ্চা, যেই বাচ্চাকে মা বলছিল কাপড় কিনে নিয়ে আসেন। হ্যাঁ যুবক ভাইরা, মা জনম দুঃখিনী মা, আল্লাহ যাদের চোখে পানি তাদের মাকে আজকে মা, এই বাসিওয়ালারে বন্ধ করো, তোর বাসি বইতে না করো। এই যুবকায় আমি তোর এখন বন্ধু বানাবো দাদু ভাই, তোমাকে সভাপতির চোখে পানি, ডাইনে বামে সবার চোখে পানি, আবার চোখে পানি। আমার মন বলে আজকের দোয়া ডাইরেক্ট কবুল হইব ভাই। এখানে কোনো যুবক ভাই আসোস, কোরআন বুকিনে ওয়াদা করলাম তুই আমার বন্ধু হবি, আমার বন্ধু হওয়ার জন্য আমি যা বলবো তাই শুনতে হবে। রাজি আছো না দাদু ভাই? রাজি আসর ভাই, ছাত্র ভাইরা রাজি আছো দাদু ভাই? আমি মাত্র কয়েকশো যুবক চাইবো আমার সাথে ওয়াদা দে, একটা ওয়াদা দে। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করি দাদু ভাই, আমি জানি আমার বাবা আমার মাপ না করলে কোনোদিন আমার হজও কবুল হইব না, নামাজও কবুল হইব না, আর আমার ওয়াজে কেউ কানবেও না। আমি এই কথা যাই না, কাবা ঘরের সামনে আমার বাবারে খাড়া করাইয়া 2টা পাও জড়াই ধরে বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা আপনি আমার মাপ না করলে কোনোদিন আল্লাহ আমার হজ কবুল করবো না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে আমি মাফ করে দিছি। যুবক ভাই তুই কি পারবি? এই কোরআন শরীফটা আমি যেমন বুকে এমনি জড়াই ধরছি না, তুই দাঁড়াবি এই মাহফিলে দাঁড়াইয়া। তোমার তো জানা আছে তোমার আব্বা কোথায় বসে আছে, অথবা তোমার পাশে তোমার আব্বা আছে, অথবা তোমার বড় ভাই আছে, অথবা তোমার শ্বশুর আছে, অথবা তোমার চাচা আছে। দীপ্ত কণ্ঠে দাঁড়াবি, সব লজ্জা শরম বাদ দিবি। অথবা ছাত্র ভাই একসাথে ক্রিকেট খেলতে যে কলেজে এক বন্ধু আর এক বন্ধুর কষ্ট দিছ, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুনিয়া সব কিছু আল্লাহ মাফ করবে, বান্দার মনে কষ্ট দিয়ে গেলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। এটা আল্লাহর ওয়াদা, কোনো নামাজে কাজ হবে না যদি তার কাছে মাফ না চাও। আমি মুনাজাতের আগে একটা যুবক ওয়াদা দিবিছিস উঠবি না, তোরে আমি এখন বন্ধু বানাবো। কোন যুবক আছো দাঁড়াও তো, কোন যুবতী আছো মহিলা প্যান্ডেলে দাঁড়াও তো। ও মা, ও যুবক, ও বাবা, যাদের বাবাই মাঠে আছে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবেন, একটা দৌড় দিবেন পাগলের মতো, দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকের মধ্যে খাড়া করবেন, খাড়া করে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরবেন, চোখের পানি ছেড়ে দেখবেন আব্বা জিহাদি সাহেবের বন্ধু বললো তুমি মাপ না করলে বলে আমি মোনাজাত করে কোনো লাভ নাই, এবং আমার কথা না, আমার আল্লাহর কথা, নবীর কথা। আমি তোরে মাত্র 2 মিনিট টাইম দিলাম। যুবক, কোন যুবক আসলে আমার বন্ধু হবি? তোর বাবাই মাঠে আছে, স্টেজে আছে, অথবা এক কোনায় আছে, তুই দেখতেছ তোর বাবা কোথায় বসে আছে, পাগলের মতো দৌড় দিবি সব লজ্জা বাদ দিয়া। তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই আছে, ও দাড়ি বাঁকা বাবা, আপনার বড় ভাই আছে, বাপ বাইসা নাই, এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে মাপ চাবেন। আমি বললাম কাউরে আল্লাহ মাপ না করলে আপনাকে মাফ করবে, আমি মুসাফির বলছি। আমি বলার সাথে বলছি দাঁড়াও তো, হ্যাঁ যুবক দাঁড়া, কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবা মাঠে আছে দাঁড়া, কার কার বাবা মাঠে আছে দাঁড়া, কার কার বাবা মাঠে আছে দাঁড়া, তোর পাও ধরছি ভাই দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, দাঁড়া দাদু ভাই দাঁড়া, তোর পাও দুটো ধরছি দাঁড়া। আর কোন কোন যুবকের বাবা আছে দাঁড়াও, দে দৌড় দে, এ দৌড় দে, তোরা দুজন দাঁড়াইছ, দৌড় দে যুবক, দৌড় দে। এ যুবক দেখ তো তোর বাবাই মাঠে কোথায় আছে, দে দেখ, খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে দাঁড় করা, বাপরে জড়াই ধর, বুকের মধ্যে জড়াই ধর, তোর বাপরে জড়াই ধর, কান্দতে থাক যুবক, কান্দতে থাক, শিক্ষার মাইরে কান্দতে থাক, কান্দতে থাক, তুই দৌড় দে যুবক, দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে জান্নাত কিনে আলো,
যাও তার বাবারে বুকে নিয়ে কান্দে যুবক। ওর যুবক দেখ পুলিশের চাকরি করে, সব পুলিশ এক না, সায়াদা পুলিশ তার বাবারে বুকে নিয়ে কান্দে। স্টেজে দেখ সায়াদা সভাপতির বাবা সন্তান কেমনে কান্দে। ধরিস দইরা রাখ বাপরে, দইরা রাখ, তোর বাপ এইভাবে কত তোর বুকি নিয়ে কাঁদছে। যখন তুই অসুস্থ ছিলি তোর বাপ বুকি নিয়ে কত কাঁদছে। চোখের পানি দিয়ে গরম পানি ফেলাইয়া বলতে থাক, আব্বা তুমি আমারে মাফ করে দাও। যুবতী বোন ওঠো, দেখো তোমার মা তোমার পাশে আছে কিনা, তোমার শাশুড়ি আছে কিনা, তোমার বড় বোন আছে কিনা, তোমার চাচি আছে কিনা। একজন আর একজনের বুকে নিয়ে কাঁদতে থাকো। আমি বলার আগ পর্যন্ত কেউ বসবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কাবা ঘরের সামনে আমার বাবার কাছে এইভাবে কাঁদছি। আল্লাহ তুমি দেখো কেমনে কাঁদে গো। আয় আল্লাহ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ দেখো। এই বগুড়া সোনাতলা আজকে 7ই ডিসেম্বর, বগুড়া সোনাতলা 7ই ডিসেম্বর তুমি সাক্ষী থাকো আল্লাহ। যুবক দাঁড়া, এখনো তোর পাও দোষী দাঁড়া। এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চা, এক স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাইয়ের কাছে মাপ চা। এক তোমার নেতা নাই, তোমার স্বাস্থ্য ভাই মামাতো ভাই নাই, কথা দিয়ে কষ্ট দিছো রাস্তাঘাটে। দাড়ি পাকা বাবা এক ভাই আর একবার কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। বসে পড়েন, বসেন। কারো দোয়া কবুল না হলে আজকে সভাপতির দোয়া কবুল হবে। দেখো কেমনে কান্না, দেখো এগুলা কান্নাকাটি অভিনয় না যুবক, এটা ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া, তার বাবার দোয়া। বাংলাদেশের কোন বক্তা যেটা পারে না আমি সেটা পারি ইনশাআল্লাহ। কেন পারি জানোস? আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া আছে। তোর লাইট উপরের দিক দে, হ্যাঁ উপরের দিক দে, হ্যালো জিঙ্গ উপরের দিক দে। হ্যাঁ যুবক, আমি তোর পাও দুইটা ধরছি ভাই। এদের সভাপতির ছেলে বুকিনে বাবার কেমনি কান্না দেখ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম হলো চোখের পানি। দুনিয়ার কোন গুদামে যদি চোখের পানি এই আগুন লেগে যায়, দেখবি দমকল বাহিনী যে আগুন নিয়ন্ত্রণ করে। কবরে আগুন লাগলে কোনো পানি নাই, চোখের পানি ছাড়া নিয়ন্ত্রণ করবে। আমি ওয়াদা দিয়ে গেছি, আজকে বাবার দোয়ার ওসিলায় যদি, আর বাবার দোয়া সারা দুনিয়ার কেউ জান্নাতে যাবে না, আমিও যাব না। বাবার দোয়া এত সিরিয়াস, মায়ের দোয়া এত সিরিয়াস। যাদের বাবা আছে তারা নাই মাপ চাইলো, যাদের নাই তোরা বাইতে যে মাপ চাবি না। চাবি যুবক, চাবি চাবি চাবি। তোর মা মহিলা প্যান্ডেলে আছে, তোর মারে যখন নিয়ে যাবি হাতটা চাইবে ধরে বলি, মা আব্বা তো নাই, তুমি আসো মা, আমার একটু মাফ করে দাও না মা। তোর মা যদি আজকে মাফ করে দেয় না, আমি কোরআন বুকি নিয়ে বলছি, আমার আল্লাহ তোরে মাফ না করে পারবে না। কারণ আমার আল্লাহর ওয়াদা, মা বাবা মাফ করে দিলে তারে আল্লাহ মাফ করে দিবে। আমি চাই যেই মাঠে বসে আজকে বাবা সন্তানের মিলন হলো, আল্লাহ যেন একসাথে আমাকে জান্নাত নসিব করে। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? কথা বল, চান না? চাও? 30টা সেকেন্ড একটা জান্নাতি যুবক দাঁড়াবে, 30টা সেকেন্ডে। ইলিয়াস রহমান জিহাদিকে কেউ বলে দেয় নাই, আমার নিজের থেকে করে দিয়ে, আমি জীবনে আসি বা না আসি। 13তম মাহফিল কে করে দিয়েছে আমি জানি না। 30টা সেকেন্ডে বিশ্বনবী বলেছেন, দুনিয়া যেখানে ওয়াজ হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা। আমি বলেছি? কে বলেছে? বিশ্বনবী বলেছে। তো জান্নাতের টুকরা আগামী বছর মাহফিলটা হবে। তুমি কোটি কোটি টাকার মালিক একদিন হবা, কিন্তু তুমি এই সুযোগটা পাবা না। আগামী বছর মাহফিল হবে, আমি আসি বা না আসি, 30 সেকেন্ড একজন লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আগামী বছর বেঁচে থাকলে আমার মায়ের কবরটা, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আমি যেই বাসায় খাবার খেয়েছি সবচেয়ে আমি ব্যথা পাইছি, ওই বাসার মালিকটা আজকে নাই। তার সন্তান বলে, হুজুর আমার আব্বা আমারও অনেক ভালোবাসতো, আমার বাবা আমারও অনেক ভালোবাসতো, আজকে আমার বাবা নাই। আমার বাবা বেঁচে থাকলে আপনি আমার বাড়িতে আসছেন, আমার বাবা পাগল হয়ে যাইত। আমি বলবো, এরকম বাপ হারা মা হারা সন্তান অনেক আছে। তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে, মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আগামী বছর এই জান্নাতের প্যান্ডেল করতে যত টাকা লাগবে, আমার কেউ বলে নাই, আমার নিজের থেকে করে দেব। দেখবো বাবারে কে ভালোবাসে, মায়েরে ভালোবাসে। আগামী বছর এই প্যান্ডেল করতে যত হাজার টাকা লাগবে, তুমি তোমার বাবা মায়ের নামে প্যান্ডেলের খরচটা তুমি দেবে। বলো তো কে আছো?
30 সেকেন্ডে দাঁড়াবে আগামী বছর। করে দেবো হুজুর। ওই দেখ সভাপতি সাহেবের ছেলে না, দেখো কেমনে কান্দে। আজকে হয়তো বাবা আছে সভাপতি, আগামী বছর নাও পাইতে পারবো। গতবারে সভাপতি নাই, হুজুর মারা গেছে। গত বছর সভাপতি নাই, আগামী বছর উনি থাকবে কিনা তা জানি না। তবে আমি বলি আল্লাহ ওনাকে আরো কয়েক বছর হায়াত ভিক্ষে দাও। আমিন। গতকালকে যখন ওয়াজে গত পরশুদিন বলতেছিলাম যে হয়তো সভাপতি নাও থাকতে পারে, ছেলেটা দৌড়ে এসে বলে যে হুজুর এটা কি বললেন, আমি বিসিএস ক্যাডার হয়েছি হুজুর, আমার বাবা খ্যাত দিয়েছে পয়সা বাড়াইছে, আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেলে আমার দুনিয়া শেষ। কি বললেন আপনি? গত 5 বছর আগে আমার আব্বা সভাপতি, বাবার চাচা ছিল মারা গেছে, আমার বাবা চলে গেলে পাগল হয়ে যাবো হুজুর। আমার চাকরি হওয়ার আগে আমার মা চলে গেছে হুজুর, আমার বাবার লেগে হায়াত ভিক্ষে চান, আমি আপনার মসজিদে 5,000 টাকা দিলাম। আপনি যেরকম কারো কাছ থেকে টাকা নেন না মসজিদ করতে, যে হুজুর আমি জানি কেউ দিলে নেন, চাইয়ে নেন না, আমি আমার মার নামে 5,000 টাকা আপনার মসজিদে, 1,000 টাকা আপনার আমার বাবার নামে আমার আব্বার জন্য হায়াত ভিক্ষে দেয়। তো সভাপতি সাহেবের ছেলে আগামী বছর প্যান্ডেলে খরচ দেবে যেরকম মারহাবা। 30 সেকেন্ডে একজন বন্ধু আমার দাঁড়াবে, তোমার মায়ের পাগল কয়জন আছো? জিহাদি যদি পারে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, তুই তোর মায়ের জন্য আগামী বছর এই মাইকের খরচটা কে দিবে? 30 সেকেন্ডে বলো মাইকের খরচ কে দিবে? তোমার বাসা কোথায়? কেমনে দিবা? কি করো তুমি? মারহাবা। দেখো দাঁড়াই পরে কাঁদে আর বলে হুজুর আমি দিব। হ্যাঁ ঠিক তোর মতো আমিও মাহারা, এই মার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছি। ওই দেখো কেমনে কান্দে। দেখো এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট না, এটা তার মার দোয়া। ওই ছেলেটা জীবনে এইভাবে দাঁড়ায় কোদের হাজার জনতার সামনে দোয়া করবেন, এই কথাটা বলে নাই, হয়তো মনে মনে বলছে। দেখ ওর চোখের মানে যদি কবুল হয় আর মায়ের কবর আজাব মাফ হয়ে যাবে। গত পরশুদিন ঠিক এরকম একটা ছেলে দৌড়ে এসে পাগলের মতো এসে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানোস? হুজুর আপনি না কইছেন আপনার মার নামে মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদে টাইলস লাগাইতেছেন, আমি ইউটিউবে দেখছি, কারণ আপনার সব গোপন তথ্য ইউটিউবে ফাঁস হয়ে যায়। হুজুর আপনার মায়ের মসজিদ আমি 1,000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মা যদি, আপনার মা জান্নাতে গেলে আমার মা জান্নাতে যাবে ইনশাল্লাহ, বলতে পারো না? আগামী বছর নামটা লিখে রেখো, মাইকের খরচ হয়ে দিবে, এবং তোমার এই বগুড়ার শ্রেষ্ঠ মাইক তুমি আইনে দেখাই দেবা ইনশাল্লাহ, বলতে পারো না মুসলমানের পোলা? এরা আমার কোনো কমিটি বলে দেয় নাই, আমি নিজের থেকে করে দিয়ে গেলাম। যখন মারহাবা, আমি চাই আমার মতো কোটি টাকা খরচ করে এরা পারবে না, কিন্তু লাখ টাকা খরচ করে মায়ের জন্য দুধের ঋণ শোধ করো। 30 সেকেন্ডে আর একটা যুবক দাঁড়াবে, তোমাকে এই লাইটিং আমার পছন্দ হয় নাই, এই শোনো তোমাদের এই লাইটিং আমার পছন্দ নেই, এত বড় প্যান্ডেল, ছাতার মাথা কেউ দেখা যায় না, লাইটিং হবে আগামী বছর। আগামী বছর লাইটের খরচ কে দিবে বলো? লাইটের খরচ কে দিবে? তোমার মায়ের কবরটা জান্নাতের লাইট হবে, বলো? আমি দেবো হুজুর। নারায়ণ তাকবীর! এই যে ওর বাবা, দেখো আর বাবা মারা, ওর বাবাই মারা গেছে, ওর বাবার কবর লাইটটাকে করার জন্য লাইটিং করে দেবে আগামী বছর। লাইট কারে কয়? আর বাবা মা কেউ নাই হুজুর। আল্লাহ ওর বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার মসজিদ যদি কবুল হয় বাবাকে মাফ করে দিও, জোর করে আমিন। ওদের বাসা আমি খাবার খাইছি, অনেক খেদমত করছে আমার। আল্লাহ জান্নাতের ঘর তো একটা বানাইছি মসজিদ, তুমি না কইছো যারা মসজিদ বানাই দিবে, যারা মসজিদ 1 বস্তা সিমেন্টও দিবে, 100 টাকাও দিবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, আমার আল্লাহর ঘোষণা নবীর মুখ থেকে, ডাইরেক্ট আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। অতএব আগামী বছর লাইট করে দিবে, জান্নাতের লাইট, আল্লাহ কবুল করো, জোর করে আমিন। বাস আর কিছু দরকার নাই। 30 সেকেন্ডে আর একজন দাঁড়াবে। আগামী বছর পোস্টার, এই যে সাতার পোস্টার করছে, পোস্টার হয়েছে মেয়া এক কালারের পোস্টার হলে, এতবার মুফাসসিরের তাফসীর করেন মাহফিলের পোস্টার হবে, 4 কালারে পোস্টার হবে, দেখবে। আগামী বছর পোস্টারে খরচ কে দিবে? কে দিবে? তোমার বাসা কোথায়? এখানে? আরে চিনো? নাম কি? হ্যাঁ, আব্দুর রশিদ। কোথায় বাড়ি? এইখানে। তোমার আব্বার নাম কি? হাবি মন্ডল, তোমাকে এলাকার ছেলে, যেরকম মারহাবা। বাবলু মন্ডল, যেরকম মারহাবা। বাস প্যান্ডেল হলো, মাইক হলো, লাইট হলো, পোস্টার হলো, আর কোনো কিছু বাকি নাই ইনশাআল্লাহ। যেখানে অ্যাডভোকেট আছে আর সভাপতি আছে, বক্তার টাকা এরাই দিবে। তোমাকে চেয়ারম্যান আছে না? পেদ প্রার্থী, আপনি প্রার্থী, চেয়ারম্যান ছিলেন না? মাশাআল্লাহ, আপনি তো কাঁদছেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন।
কত চেয়ারম্যান আছে বাবা বসন্তের কোকিল ওয়াজ হইলে সালাম দিয়া আমি দাঁড়াইছি আবার ভোট দিয়ে না মারে এবং লোকটা বসে আছে আমি দোয়া করি এবং অ্যাডভোকেট সাহেব বসে আছে বুঝলে চেয়ারম্যান না আমি প্রাণ খুলে দোয়া করে দিই দুইটা লোকের জন্য আল্লাহ এই 2 ঘন্টার উপরে বসে রইল জীবনের কোন আমল কবুল হবে আমি জানি না তুমি না বলেছো যারা কোরআনের মজমায় বসে থাকবে এই উসিলায় আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ দোনোজন একজন হলো উপজেলা আর একজন ইউপি আল্লাহ দোনো ভদ্রলোককে তুমি কবুল করে নিও এদের বাবা মাকে মাফ করে দিও সরকার আমিন শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই হয়তো উপজেলার চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে 2টা মিনিট দোয়া চাবে হয়তো আরও কেউ কথা বলবে আমার সাথে ওয়াদা দিচ্ছে মোনাজাত করার আগে কেউ যাবে না আমি এই ওয়াদাটা কেন নিছি জানো আমাদের সম্মানিত উপজেলার চেয়ারম্যান উনি কথা বলার সময় যদি তুমি ওঠা বসা করো আমি কষ্ট পাবো এবং যাইবার আগে আর একটা কথা বলি ইলিয়াস রহমান জিহাদি তোমাকে বন্ধু বানাবার জন্য একটা সিস্টেম করেছি সে সিস্টেমটা কি জানো সে সিস্টেমটা হলো ইলিয়াস রহমান জিহাদি যখন আরাফার মাঠে ছিল হজে একটা কিতাব লিখছি আলহামদুলিল্লাহ বলো এই কিতাবটা আমি লিখছি কেন জানো চরমনে আল্লাহর কুতুব কিতাব লিখে মরার পরে তার জান্নাতের জন্য নাজাতের একটা ওসিলা বানাইছে আল্লামা শামসুল হক ফরিদপুরে ওসিলা বানাইছে আর তোমরা শুনলে খুশি হইবা আমার এই ওয়াজের এই বইয়ের টাকাটা সমস্ত আমার এতিমখানায় যায় আলহামদুলিল্লাহ বলতে পারো না মনে করবা কারণ আমি মরার পরে আমার এই বইটা আমার এতিমখানায় অক্ষ করে দেয়া ইলিয়াস রহমান জিহাদের সাথে যদি বন্ধুত্ব করতে চাও একটা বই 100 টাকা দিয়ে নিয়ে যাবা যাদের তৌফিক আছে 10টা বই কিনবা দুনিয়ার সবাই বেঈমানি করলে বইতে কোনোদিন কিতাবে কোনোদিন বেঈমানি করবে না সেটা হলো এই 100 টাকা দিয়ে যদি একটা হাদিস আমার বন্ধু পড়ে তোমার বন্ধু পড়ে এর বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবে 100 টাকা বন্ধুরে না খাও একটা বই তুমি হাদিয়া দিও এই আশা ব্যক্ত করে উপজেলা চেয়ারম্যান সাহেবকে আমি মাইক দিয়ে তোমাদের কাছ থেকে মোনাজাত করে বিদায় নেবো একটা লোক উঠবে না বই হয়তো কোনায় আছে অথবা গাড়িতে পাবে আমার